بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা যেখানে শেষ করছিলাম যে 75 সালের দিকে 1975 সালের দিকে এই ওয়েস্টার্ন স্কলাররা বা ওয়েস্টার্ন মিডিয়া ফান্ডামেন্টালিস্ট শব্দটাকে ফান্ডামেন্টালিস্ট শব্দটা এমন গেছে। হ্যাঁ, ঠিক আছে। মাঝে মাঝে ভিতরে ব্যাটারিটা চেঞ্জ করতে, ভিতরে একটা পেন্সিল ব্যাটারি আছে, যখন একদম কমে যায় তখন চেঞ্জ করতে। এইটার এই যে লম্বা সো তারা 1975 দিকে ইটাকে আমাদের উপরে দিল, আমাদের উপরে ইউজ করতে শুরু করলো, মুসলমানদের উপরে ফান্ডামেন্টাল শব্দটাকে ইউজ করতে শুরু করলো। ওই সময়টা কি হলো, ইরানিয়ান রেভলিউশনের ওর আশেপাশে আর কি ইরানিয়ান রেভলিউশন ঘটলো। শিয়া লেবাননের উপরে চড়াও হইলো বা লেবাননের আরো কন্ট্রোল নিল এবং আনোয়ার সাদাত তাকে হত্যা করা হলো এই সময়টা। তো এইটুকু আমরা পড়ছিলাম গতদিন। The use of the word fundamentalist in referring to a number of people has become widespread in political writing and articles in recent years. With the end of 1980, American newspaper, তখন মানে 1980 সালের শেষে আমেরিকান নিউজপেপার পুরোপুরি ভাবে আমাদের ব্যাপারে ফান্ডামেন্টালিজম কথাটা ইউজ করে এবং গ্রোয়িং টাইড অফ ফান্ডামেন্টালিজম এইসবই করলো। আসলে ইরানের ব্যাপারটা ওদের জানা ছিল না। মানে ইরানের ব্যাপারটা আমরা জানি যে এখন আমরা যে আকীদা পোষণ করি তাতে ইরানের রেভলিউশনটাকে সঠিক আমরা মনে করি না, কিন্তু আমেরিকানরা খুব অসহায় ফিল করছিল, কারণ ওদের কোনো কন্ট্রোল ছিল না ওই সময়। আমি তখন ওই সময়টা আমেরিকায় ছিলাম। এই সময়টাতে জিমি কার্টার এবং রোনাল্ড রেগানের একটা ছিল, চলতেছিল ওই যে ডিবেট হয়, তখন ডিবেটের সংস্কৃতিটা প্রথম চালু হয় এবং কার্টার তখন একটা দেখাইতে মানে পপুলারিটি বা টার্ন মানে সেকেন্ড টার্মের জন্য করছে, তো ওইটাকে ঘুরাইতে সে হেলিকপ্টার একটা মিশন পাঠাইছিল যে হেলিকপ্টারের আইসা জোর করে কমান্ডো টাইপের আর কি জোর করে করে নিয়ে যাবে মানে ইরানিয়ান যে হোস্টেজ, ইরানের কিছু ছাত্ররা এবং এরা আমেরিকার এমবাসিতে ঘেরাও করে মানুষ ধরে রাখছিল কিছু দাবির ইসে আর কি। তো ওদেরকে ছুটায় নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠাইছিল এবং সেই হেলিকপ্টারের এটাও মানে ফেল করছে, সেই মিশনটা ফেল করছে। এবং তারপরে মানে ওদের অনেক অ্যানালাইসিস দেখতেছিলাম আমি। একটাই ছিল যে আমরা এত বছর এখানে ইরানের সাথে এত ভালো সম্পর্ক ছিল, কিন্তু একজন মানুষ আমাদের বন্ধু হিসাবে ওইখানে ভিতর থেকে আমাদের যে খবরটা দিবে সেরকম একজন মানুষকে আমরা পাইলাম না। মানে এটা খুব একটা আফসোস ছিল ওদের। ইট ইজ ট্রু, আমি বুঝি যে এটা হওয়ার কথা। তো ওই জিনিসটা খুব শক ছিল তাদের কাছে। ইরানিয়ান রেভলিউশনটা আসলে কি হয়েছে না হয়েছে, মুসলমানদের কোনো লাভ হয়েছে কিনা সেটা কোনো এই না, কিন্তু তাদের কাছে খুব শকিং ছিল যে এটাও কি হইতে পারে নাকি। এই জন্য তারা ওই সময়টাকে একটা কি বলবো মাইল ফলক হিসাবে দেখে যে ওর পর থেকে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। এবং আসলেও কিছুটা হয়েছে, হয় না যে তারা মানে ওই পরের থেকে ধরেন ওই একটা ট্রেন্ড আসছে অন্যান্য দেশেও এটা দেখা যায় যে একটা চেঞ্জ আনার জন্য বা একটা ইসের জন্য আপরাইজিং এর একটা চেষ্টা। এই যে আরব স্প্রিং মানে এগুলোতে আমেরিকানরাই ফুয়েল করছে যা বলেন, যে সমস্ত দেশগুলো হচ্ছে বেসিক্যালি কিন্তু ওই প্যাটার্নটাই ফলো করতেছে, ওই ধরনের প্যাটার্নে যে এইভাবে হঠাৎ করে একদিন মানে মানুষজন কি করবে এবং আগের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এরপরে হচ্ছে যে বললাম আমরা যে দুইটা জিনিস, এরপরে ওই যে দুইটা জিনিসকে তারা করতো মানে দুইটা জিনিসকে ইয়ার্ডস্টিক হিসাবে নিত। এই দুইটা এখনো আছে, যে মুসলমান মহিলাদের ড্রেস বা বোরখা এবং ছেলেদের বিয়ার্ড, এই দুটো জিনিসকে তারা, এবং আরেকটা হচ্ছে যে কলিং টু দ্য অ্যাপ্লিকেশন অফ শরিয়া, এই তিনটা জিনিসকে তারা ইয়ার্ডস্টিক হিসাবে নিত, যে এই তিনটা জিনিসকে দেখলে বা এই তিনটা জিনিসকে দিয়ে বোঝা যাবে যে এই সমাজে বা এই ফান্ডামেন্টালিজম অন দ্য রাইজ ইত্যাদি।
কিন্তু এই শব্দটা আমরা গতদিন জানছিলাম যে ইউজ করছে প্রথম ইসরায়েল। ইসরায়েল কখন ইউজ করছে এটা আমরা বলছিলাম যে যখন মুসলমানরা রিয়েলাইজ করলো যে তাদের আইডেন্টিটি কি এবং তাদের কি হওয়া উচিত এবং তাদের ইসলামে ফিরে যাওয়া উচিত এজ এ সোর্স অফ দেয়ার অনার অ্যান্ড রোড ফর ভিক্টরি। এটার পরে ইসরায়েলিরা এই শব্দটা প্রথম ইউজ করতে শুরু করলো বা প্রথমে শুরু করছে তারা। সময়টা আমরা বললাম, কিন্তু আসলে সূত্রপাতটা হচ্ছে তাদের করা। এখানে একটা রেফারেন্স আছে যে একজন লোকের বইয়ের কথা আছে, ওমর ওবায়দ হাসানা, ওনার একটা বই আছে, এই আরবিক বই, ওইখানে এই রেফারেন্সটা আছে। যে আজকে আমরা পড়বো যে ওয়েস্টার্ন পারসেপশন অফ এক্সট্রিমিজম অ্যামং মুসলিমস। এখানে দুইজন স্কলারের কথা আমি পড়ে আসছি, আজকে আরো কারো থাকতে পারে। দুইজন স্কলার বা ওরিয়েন্টালিস্ট, একজন বলতেছেন যে এনার নাম হচ্ছে ডেকমেজিয়ান ফ্রেঞ্চ আর কি, ফ্রেঞ্চ অরিজিনালি। এনার বই আমি পড়ি নাই, কিন্তু এনার নাম জানি আমি। আর সেকেন্ড জনের কয়েকটা বই আমি পড়ছি, জন এসপোসিটো, ওনার কথাও আসবে যে উনি কিভাবে ইন্ডেক্স গুলা বলছেন বা ইন্ডেক্সের প্লুরাল ইন্ডিসেস আপনারা জানেন, যে ইন্ডিসেস অফ ইসলামিক ফান্ডামেন্টালিজম কি দেখে আপনি বুঝবেন বা কি সূচক যেটাকে আমরা বলি। নাম্বার অফ ভার্বাল এন্ড বিহেভিয়ারাল ইন্ডিসেস অফ ফান্ডামেন্টালিজম আই শ্যাল কনসাইজলি, উনি বলতেছেন, প্রেজেন্ট করবেন উনি। কি প্রথমে বলতেছেন জেনারেল ইন্ডিসেস, মানে সাধারণই করতেছেন। এখন উনি আবার দুই টাইপের ফান্ডামেন্টালিজমই করতেছে, একটা হচ্ছে প্যাসিভ ফান্ডামেন্টালিজম, একটা হচ্ছে অ্যাক্টিভিস্ট ফান্ডামেন্টালিজম। খুব সম্ভবত আমাদের দেশের রেসপেক্টে তবলিগ আলাদাকে তারা ফান্ডামেন্টালিস্ট বলবে না হয়তো। তবলিগ আলাদা খুব স্ট্রিক্ট না কিছু ব্যাপারে, নামাজ মিস করবে না, দাড়ি রাখবে, ইসের উপরে টাকনোর উপরে, এই জিনিসগুলো খুব সিরিয়াসলি করবে তারা। বা আরো কিছু আছে, হ্যাঁ, পাগড়ি, বা আপনার ওই একসাথে রান্না করে প্লেটে বসে খাওয়া, মানে হার্ডওয়্যার গুলা আর কি বলতেছে, সফটওয়্যার না, হার্ডওয়্যার গুলা তবলিগের গুলা দেখলে মনে হবে যে খুব কঠোর কিছু একটা ব্যাপার। তো এটারই বোধহয় ওনারা প্যাসিভ বলতেছেন। আর অ্যাক্টিভ ফান্ডামেন্টালিজম হয়তো আমি জানি না, মানে ওনারা হয়তো ডিফাইন করবেন, জামাতের দিতে হচ্ছে অ্যাক্টিভ ফান্ডামেন্টালিজম বা এই ধরনের কিছু। দেখি আমরা পরে কি বলতেছেন। He says that there are some general indices that are common to both type of fundamentalism, মানে কমন কিছু আছে যেগুলো দুই টাইপের ফান্ডামেন্টালিজম, প্যাসিভ অ্যাক্টিভ দুইটার ভিতরেই আছে, এবং দ্য ইন্ডিসেস কমন টু বোথ বলে 1, 2, 3, 4 বলে উনি লিস্ট করতেছেন। 1 নম্বর বলতেছেন রেগুলার মস্ক অ্যাটেন্ডেন্স 5 times a day, মানে মুসলমানের রেগুলার মসজিদে 5 বার যাওয়াটাও একটা ফান্ডামেন্টালিস্টের চিহ্ন বলে ওনারা এই করছেন। আচ্ছা, যাই হোক, স্ট্রিক্ট অবজারভেন্স অফ দ্য 5 পিলার্স, মানে 5টা পিলারের স্ট্রিক্ট অবজারভেন্স, মানে আপনি কোনটার পরে কোনটা করবেন বা করবেন এটা। 3 নম্বর হচ্ছে স্ট্রাইভিং ফর অ্যান এক্সাম্পলারি লাইফ উইথ এ সিগনিফিক্যান্ট ডিগ্রি অফ অ্যাডহেরেন্স টু কোরআনিক প্রভিশনস সাচ এজ অ্যাবস্টেনিং ফ্রম অ্যালকোহল। স্ট্রাইভিং ফর অ্যান এক্সাম্পলারি লাইফ মানে উদাহরণ হবে যে লাইফটা, এটার জন্য চেষ্টা করা, অন্যের কাছে উদাহরণ হবে, এবং উইথ এ সিগনিফিক্যান্ট ডিগ্রি অফ অ্যাডহেরেন্স টু কোরআনিক প্রভিশন, এবং কোরআনিক নিষেধাজ্ঞার সাথে একটা মানে যথেষ্ট মেনে চলবেন বলে, সাচ এজ অ্যাবস্টেনিং ফ্রম অ্যালকোহল, মানে মদ খাইলেন না, এটাই আর কি। মানে আসলে চিন্তা করেন অন্য একটা সভ্যতার থেকে দেখলে জিনিসগুলো কেমন লাগে। মানে আমাদের এখানে মদ খাওয়াটা কত রেয়ার, এখনো কত রেয়ার না, মানে আমি তো ফার্স্ট টাইম কোনো মদ খাওয়ার লোককে চিনি না, সোজা কথা। আমাদের আশেপাশে, আমার বাড়িতে, আমি যাদের সাথে মিশি, যেখানে যাই আসি, মামা চাচা মিলায়, ছোটবেলায় আমার এক ফ্রেন্ড ছিল স্কুলে, তার বাপ কাস্টমস এর প্রিভেন্টিভ অফিসার ছিল তৎকালীন সময়ে। তো সে খুব লজ্জা পাইতো তার মানে বাপের এইসব ব্যাপার স্যাপার, যে বাপ যে করাপ্ট বাই। তো একদিন তাদের বাসায় গেছি, ওর বাপ রাত্রে খাবার খাইতেছে, চাকরিতে যাবে বা কিছু বোধহয়, ইউনিফর্ম পরা ছিল, আর সাথে বিয়ার খাইতেছে। এই আমি একজনকে চিনতাম, মানে বাস্তব জীবনে যাকে আমি খাইতে দেখছি বা খাইতে শুনছি। কিন্তু আসলে আমাদের সমাজে কত রেয়ার না, কিন্তু ওরা বলতেছেন ফান্ডামেন্টালিজমের ইন্ডিসেস এর ভিতর বলতেছেন এটা, যে কোরআনের নিষেধাজ্ঞার সাথে লেগে থাকবে, সাচ এজ অ্যালকোহল ছবে না বা করবে না। 4 নম্বর রেগুলার রিলিজিয়াস মেডিটেশন এন্ড রিডিং অফ দ্য কোরআন এন্ড আদার ইসলামিক লিটারেচার, মানে কোরআন তেলাওয়াত করবে এবং আদার ইসলামিক লিটারেচার পড়বে। এগুলো হচ্ছে জেনারেল অফ ফান্ডামেন্টালিজম। 2 রকমের ফান্ডামেন্টালিজম ডিফাইন করছেন তারা, আপনার প্যাসিভ এবং অ্যাক্টিভ, এবং 2 শ্রেণীর ভিতরেই ওনারা বলতেছেন যে এই সিমটম গুলো পাওয়া যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নম্বর পার্টিসিপেশন ইন গ্রুপ অ্যাক্টিভিটিস অর্গানাইজড বাই রিলিজিয়াস সোসাইটিস, মানে পার্টিসিপেশন করবে, এটা ফান্ডামেন্টালিজমের চিহ্ন। তবলিগের হালাকা যেরকম হয়,
বা ইস্তেমা হয়, জোর হয়, তাদের কিন্তু মসজিদে মসজিদে প্রোগ্রাম হয়, এগুলো আসবে মানে প্যাসিভ এবং অ্যাক্টিভের ভিতরে। আচ্ছা, 6 নম্বর, পার্টিসিপেশন ইন নেইবারহুড সেলফ হেল্প and mutual assistance societies which provide healthcare, food or social services particularly to the poor. তো এগুলা ধরেন ওই যে দাতব্য সংস্থা আছে, কোথাও আপনি ধরেন ফর এক্সাম্পল এই শীতের বেলা দিনে কম্বল বিলি করছে না কেউ কেউ, এগুলো আসবে আর কি তাদের শেয়ার। এগুলো আমাদের দেশে একটু কম, একটু ওয়েস্টে অনেক বেশি, এগুলো ওয়েস্টে বেশি এই জন্য যে মাইনরিটি হিসাবে তারা এগুলাকে, আবার ওয়েস্টার্ন কতগুলো স্টাইল আছে, এগুলো তো ওয়েস্টার্ন কতগুলো স্টাইল আছে, যেমন আজকে দেখতেছিলাম মালয়েশিয়াতে ডক্টর বেলাল ফিলিপস এর ফান্ড রেজিং ডিনার, এগুলো তো ওয়েস্টার্ন কথা, এগুলো আমাদের কথা না। ফান্ড রেজিং ডিনার আবার কি বুঝছেন, আরে ডিনারই করলা, ওটা ধরো খরচ 10 টাকা, তুমি 30 টাকা নিলা, 20 টাকা যাবে ফান্ড রেজিং হিসাবে, এটা হচ্ছে একটা স্টাইল ওদের। আমাদের দেশে এগুলো মানুষে জানে না। আমাদের দেশে ওয়াজের মাধ্যমে ফান্ড রেজিং করে, কিন্তু ওয়াজের ওই ফান্ড রেজার স্পেশালিস্ট কিছু হুজুর থাকে, তাদের নিয়ে আসে এবং তারা এমন ভাবে দুনিয়া আখেরাতে জিনিস বোঝাবে যে ওইখানে স্পট তোমার আপনার যে ইটা চাবে সেটা হয়ে যাবে। মানে আমাদের পাশে একটা মাদ্রাসা আছে, তা আমাদের ওইখানে শুনলাম মানে মাইকটা ঘুরাই দিছে আমার বাড়ির দিকে আর কি, তো শুনতেছি যে ওইখানে বলে অমুকে দিছে এটা, অমুকে এটা, এরকম ফ্যানটা দিয়ে দিছে, মানে সব রুমে ফ্যান লাগাই দিবে বা অমুকে, বুঝছেন না, এরকম করে। কিন্তু উনি ওই ওয়াজের মাঝে মাঝে প্লেস গুলো হচ্ছে, বুঝছেন তো, স্পেশালি থাকে। এটা আমাদের দেশে তো এই ফর্মে, আর ওদের দেশে হচ্ছে হেলথ কেয়ার, ফুড। হেলথ কেয়ারটা আমাদের দেশে কিছুটা আছে, মানে ধরেন কোথাও কোথাও ফ্রি ক্লিনিক মানুষ চালায় বা দেখছি আমি। ফুড ওইরকম ভাবে না, লঙ্গরখানা টাইপের বা ইসের যে রেগুলার খুব কম আমাদের দেশে। আর শীতবস্ত্র টস্ত্র তো যায় আপনার বা হয়, এটা আরো বেশি করা উচিত, কিন্তু ওয়েস্টার্ন লাইনে করা উচিত না, এটা আমাদের মতো করে করা উচিত। আমাদের হিস্ট্রি দেখা, আমাদের সোসাইটিতে কিভাবে করা হয় বা করা হয়তো সেটা দেখে করা উচিত। 7 নম্বর হচ্ছে গ্রোয়িং ফুল বিয়ার্ডস, মানে পুরা দাড়ি রাখা। মানে পুরা দাড়ি রাখা বলতে বোঝাইছেন ওনারা যে মানে ফ্যাশনের দাড়ি না, এখন তো ওই যে এইখানে একটু দাড়ি একদম লেটেস্ট রক রক স্টার যারা তাদের আছে না, সেটা না আর কি, সেটা হয়তো বোঝাইছেন। ফুল বিয়ার্ড মানে যেটুকু আল্লাহ যাকে দিচ্ছেন সেটুকু ই করা। গ্রোয়িং ফুল বিয়ার্ডস এন্ড থিন মোস্টাচ, এটাও খেয়াল করছে, মানে এটা তবলিগের, মানে এটা তবলিগের সাথে মিলে। তো তবলিগ আল্লাহ কিন্তু মাশাআল্লাহ দাড়িটা মোটামুটি রাখে, ইউজুয়ালি সবাই রাখে, আর মোস্টাচ সেটা রাখে। As a sign of devotion and piety and often displaying short haircuts, এই তবলিগ থেকে পাইছে, মানে এটা মানে একটা সাইন অফ পাইটি, মানে পরেশগারির হিসাবে, এবং শর্ট হেয়ার কাট। তবলিগেরা কিন্তু মাথা চাষে খুব, অনেক দেখবেন মাথা চাষে না, আমি দেখছি খুব, না না চাষে, এবং ওইটার থেকে ওই যে খারেজিদের ডেসক্রিপশনটা অনেকে তবলিগের বেলা অ্যাপ্লাই করতে চায়, এটা মাথা চাষে খুব, মাথা চাষেটা আসলে খুব পছন্দনীয় জিনিসটা তো এই জন্য। আচ্ছা, 8 নম্বর, wearing of distinctive clothing. Males usually wear a গালাবিয়া, গালাবিয়াটা এশিয়ার টার্ম, ইজিপশিয়ান টার্ম আর কি, ওই লম্বা কুর্তা, যেটা সোজা কথা কাফতান মার্কা থাকে না একটা, হাফও পরে ফুলও পরে, মানে ঝোলা। ইজিপশিয়ানদের রাস্তার ছবি দেখলে দেখবেন আর কি, এটা খুব চলে। which does not cover the feet, কিন্তু পা পর্যন্ত আসবে না, টাকনোর উপরে, এটা খেয়াল করছে। হ্যাঁ, women wear loose garments covering the body or a maxi length skirt and sometimes a head cover. মানে হেড কভার ছাড়াই ফান্ডামেন্টালিস্ট, আর হেড কভার হইলে তার কথা নেই। আসেন শামীম মাস্টার, আপনাদের ফ্রাইডে স্কুল গেছে কি আর এটার প্রতি কোনো আর আকর্ষণ বোধ করেন না মনে হয়? ফ্রাইডে স্কুলে একদম সময় মতো একদম ঘড়ির কাটার সাথে আসতেন, আর এখানে সব ডেলি 11টার দিকে। ভালো আছেন শামীম? এই তারপর বলছে women wear loose garments covering the body or a maxi length skirt and sometimes a head cover. তাহলে কি বলতেছে, লুজ গার্মেন্ট পড়তেছে মেয়েরা, ম্যাক্সি লেন্থ স্কার্ট, হয়তো বোরখার মতো কিছু মনে করছে বা একটু লম্বা। ইজিপশিয়ান সোসাইটিতে কিন্তু অনেকে এরকমও পর্দা করেন, মানে এটাকে পর্দা মনে করেন। সামটাইমস হেড কাভার, সামটাইমস কেন বলছেন, মানে হ্যাঁ মানে মাঝে মধ্যে, তার মানে হেড কাভার না দিলেও উনি ফান্ডামেন্টালিস্ট মনে করতেছেন আর কি, গেল। তারপরে বলতেছেন কতগুলো আছে যে অ্যাক্টিভিস্ট ফান্ডামেন্টালিস্টের জন্য পার্টিকুলার। এতক্ষণ বলেন কমন, যেগুলো কমন গুলো আমরা দেখলাম যে সব তবলিগের আছে না, মানে লাস্ট সেটটা ছাড়া। লাস্ট সেটটা তো আসলে পর্দাই না, মানে উনি তো পয়েন্ট অফ ভিউ যা মনে হয়েছে, ফ্রেঞ্চ এই ভদ্রলোক। আচ্ছা, তারপরে বলতেছেন
it is difficult, if not impossible, to differentiate between the militant and passive fundamentalists. মানে দুই ধরনের ফান্ডামেন্টালিস্ট করতেন, ফরেনার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছেন যে মিলিটেন্ট এবং ইসের ভিতরে ডিস্টিংগুইশ করা ডিফিকাল্ট। যেমন তবলিগরে আসলে ওদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কিন্তু খুবই কট্টরপন্থী ফান্ডামেন্টালিস্ট মনে করে, টিল কেউ না মিশে বা না জানে যে কি বলতেছে এটা না বোঝে। Except in situations where the following characteristics are observable, কিন্তু এইরকম অবস্থায় বোঝা যাবে যে কে অ্যাক্টিভিস্ট আর কে প্যাসিভ ফান্ডামেন্টালিস্ট। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভিস্ট ফান্ডামেন্টালিস্ট আর লাইকলি টু পারসু দ্য বিহেভিয়ারাল নর্মস অফ দ্য প্যাসিভ ফান্ডামেন্টালিস্ট 1 through 8 except with greater vigor and মানে বেশি জোশ নিয়ে করবে আর কি। মানে 1 থেকে 8 পর্যন্ত আমরা যা পড়লাম এতক্ষণ ধরে ওইগুলো সবই থাকবে, কিন্তু ভিগরটা বেশি থাকবে, মানে জোশটা বেশি থাকবে। 2 নম্বরে টেন্ডেন্সি টু লিভ টুগেদার ইন স্পেসিফিক নেইবারহুডস। খেয়াল করতে দেখেন স্পেসিফিক নেইবারহুডে আমরা দেখতেছি না যে নেইবারহুডে না থাকলে তো আসলে অসুবিধা, মানা অসুবিধা না, ইসলাম মানা অসুবিধা, বাচ্চা পড়ানো অসুবিধা, আলটিমেটলি ওইটাই করতে হবে বা করা উচিত। এই জন্যই তো মানে এটা কমিউনিটি বেসডই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওই যে ওই আরাবিয়ান ওই ট্রাইবের ভিতর, মুশরিকদের ট্রাইবের ভিতর, কোন একটা ট্রাইবের ভিতর ধরেন একজন মুসলমান হয়েছেন, 2 জন হয়েছেন, উনি ট্রাইবে থাকতেন, তাদেরকে আর্জ করতেন টু কাম টু দ্য কমিউনিটি, এবং যারা আসতেন না তাদেরকে বুটি বা দেওয়া হইতো না, মানে ওই যে ওয়েলথ ডিস্ট্রিবিউশন হয়তো এটা দেওয়া হতো না, এবং এটা খুব নেগেটিভ ভাবেই করাতো। এবং ওইখান থেকেই কিন্তু এই যে আমেরিকায় যাওয়া প্রভিশনের যে সমস্ত হাদিস টাদিস গুলো, এগুলো বেস কিন্তু ওইখানে। কারণ whoever lives among the mushrikin is one of them, অথবা সে তাদেরই মতো, এই সমস্ত কথাগুলো কিন্তু ওইখান থেকে আসছে। বেসিক্যালি একটা মুশরিক ট্রাইব, তার ভিতরে একজন মুসলমান হয়েছেন, উনি ওদের ভিতরে আসেন, তো ওনার তো প্র্যাকটিস করতে পারবেন না, ওনারই ডায়লগ হবে, উনি যা করার তা করতে পারবেন না। তো সবসময় আর্জ করা হয়তো মদিনায় বা মুসলমানদের ভিতরে চলে আসে, এবং যিনি আসতেন না তার ব্যাপারে এই সমস্ত কথাগুলো বলা হতো। তারপরে তখন তো আর বিদেশ বলতে আমেরিকায় মুশরিকদের ভিতরে থাকা ছিল না, বুঝছেন না, ওই আরাবিয়ান পেনিনসুলার ভিতরে ওই ট্রাইব, মুশরিক ট্রাইবের ভিতরে মুসলমান থাকতেছেন, তখন তাদেরকে আর্জ করা হতো এইসব চলে আসার জন্য। তো বলতেছে এটা যে 2 নম্বর হচ্ছে যে টু লিভ টুগেদার ইন স্পেসিফিক নেইবারহুডস and in certain cases in physical and social isolation from the Muslim population. এটা অবশ্য টু মাচ, এটা খুব কম, মুসলমানদের ভিতর কম। এটা খ্রিস্টানদের ভিতর আছে, আপনি বলতেছিলাম আগের দিন, অ্যামিশ খ্রিস্টান নিউ জার্সি এবং পেনসিলভেনিয়া আছে, ওদের উপর ডকুমেন্টারি আছে এবং একটা ফিচার ফিল্ম আছে, উইটনেস। আজ থেকে 30-40 বছর আগে, 30 বছর আগে যখন সিনেমা দেখতাম তখনকার দেখছিলাম আমি এই ছবিটার। এটা হচ্ছে তাদের নিয়ে আর কি, অ্যামিশ খ্রিস্টানদের নিয়ে। তো এরা ধরেন ইলেকট্রিসিটি ইউজ করে না, এরা মানে আইসোলেটেড জায়গায় থাকে, পানি ইউজ করে না, এরা ওই লম্বা লম্বা দাড়ি রাখে, টুপি পরে, জব্বা পরে, মেয়েরা পর্দা করে, মানে তাদের মতো করে পর্দা, যেটা খুব মডেল ড্রেস পরে মাথা ঢেকে, এবং তারা অ্যাডাল্টারি মদ খাওয়া এগুলো তো প্রশ্নই ওঠে না। তারা মানে বিয়ে করে আর্লি, এবং বিয়ে করার সময় যখন একজন ছেলে, হ্যাঁ, একজন ছেলে যখন বিয়ে করবে তখন সবাই মিলে তার ঘর বানায় দেয়, মানে জায়গা আছে, খালি জায়গা, কমিউনিটির খালি জায়গা আছে, সবাই যাবে ওখানে, কেউ কাঠ কাটবে, কেউ লোহা মারবে, বুঝছেন না, ঘরটা তারা বানায় দিবে, রেডি করে দিবে এসে। মানে খুবই একটা মানে কি বলবো, প্লুটনিক বা মানে বায়বীয় একটা বলতে পারেন, বা স্বপ্নের রাজ্যে বসবাস। কিন্তু তারা দে হ্যাভ দেয়ার রিজনস, তারা তাদেরই। আনফরচুনেটলি আমরা আমাদের এরকম হইতে বলা হয় নাই, সমাজ থেকে বাইরে যেতে বলা হয় নাই, কিন্তু সমাজবদ্ধতা তো ভেরি মাচ ছিল আমাদের ভিতরে থাকার কথা, যেটা আজকে নাই আর কি। মানে এক সময় ছিল, বা আমিও দেখছি যখন আমি যখন বড় হচ্ছি তখন গ্রামে বা এমনকি ঢাকায়ও দেখছি, আমার আম্মা একটা ভালো কিছু রান্না হইলে পাশের বাসায় দেওয়াটা। আপনি জানেন না এখানে সবচেয়ে আমার কাছাকাছি কে? আপনার বয়স কত? আপনার জন্ম কত সালে? হ্যাঁ, বয়স 44, তাহলে আপনি কিছুটা কাছাকাছি আমার আর কি। আপনারা হয়তো দেখছেন, আপনি ঢাকায় বড় হয়েছেন। ও আচ্ছা আচ্ছা, একটা ভালো কিছু রান্না হইলে ওই যে একটা রসুলের আছে না, যে মানে মানে গন্ধ পাইলে শেয়ার করার একটা আছে, আওয়াজ আছে নেবারের ঘরে, বা এই ধরনের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, না মানে আমাদের এসে মানে এটা কমন জিনিস ছিল, মানে নেক্সট ডোর নেবার, যে ঢাকা শহরের কথা আমি বলতেছি, আমরা থাকতাম নয়াপল্টন, নিউ পল্টন বলে যে আজিমপুরের। হ্যাঁ, আমাদের যে নেক্সট ডোর নেবার ছিল, একটা ভালো কিছু রান্না হলে যাবে ওই ঘরে, বা ওরা সমাজবদ্ধতা আর কি, সোজা কথা। বা অসুখ বিসুখে আমি দেখছি সাংঘাতিক কি, মানে রাত জেগে থাকা, বা কিছু একটা মানে বারবার এসে জিজ্ঞেস করতেছে মানে এখন কেমন আছে, এখন
আজকাল কি লাশ বাইরে যেতে আপনাদের ও আচ্ছা আমাদের অ্যাপার্টমেন্টে কে মরছে, কে কোন D1 D2 মানে নামটাও জানেন না, বুঝছেন না, D1 A1 বলে আপনি বললেন ওকে লাশ বাইরে যেতে, আচ্ছা আচ্ছা যাও তো দেখি পারলে, মানে অন্যরকম ব্যাপার না, মানে লাশ ধরার জায়গাও নেই আমাদের, সোজা কথা। এখন তো আমরা দেখছি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর লাশ কোথায় ধোয়া হবে, আপনার মার কাজে নিয়ে ধোয়াইতে হবে, যে অবস্থা হয়েছে। তো যাই হোক, 3 নম্বর বলতেছেন ফ্রিকুয়েন্ট স্পেসিফিক মস্ক, ফ্রিকুয়েন্টিং স্পেসিফিক মস্ক, একটা পার্টিকুলার মস্কে ফ্রিকুয়েন্ট করবে, মানে বেশি বেশি যাবে। এটাও কিন্তু আমাদের আছে একটু, মানে ওর মতে আমরা অ্যাক্টিভ ফান্ডামেন্টালিস্টের ভিতর পড়বো আর কি, মানে এই 2টা পয়েন্টে পড়বো আর কি আমরা। 4 নম্বর বলতেছেন the activists in contrast to the passive fundamentalists periodically engage in acts of purifying violence directed against places of illicit pleasure such as night clubs। এগুলো অবশ্য উনি বোধহয় ইজিপ্টের কথা বা ইসের কথা থেকে বলতেছেন, মানে পিউরিফাইং ভায়োলেন্সে কাজ করবে অ্যাক্টিভ ফান্ডামেন্টালিস্ট। কি করবে? নাইট ক্লাব এগুলো অ্যাটাক করবে। এগুলো নাইট ক্লাব আলাদার মতো আমাদের দেশে ওইরকম র্যাম্প, মানে ওরকম আমি জানি না, অ্যাভেলেবেল তো না, ওইরকম কম না, মানে কম তো, মানে যেগুলো আছে এগুলো তো একটা নাইট ক্লাব বলে ডিক্লেয়ার না, এগুলো তো সব অন্য নামের আন্ডারে আছে, সীসা বার আর কি কি সব এসবের আন্ডারে আছে, যে কি থান্ডারবোল্ট নাকি আছে, এসে ওইটার কথা আসছিল পেপারে একবার। কিন্তু নাইট ক্লাব নামে আসলে বাংলাদেশে আমার জানার মতে কোন নাইট ক্লাব নাই, কিন্তু ইজিপ্টে যেমন ধরেন শত শত আছে। ইজিপ্টে গিয়ে অ্যাটাক করে, বা ওই পিউরিফাইং ভায়োলেন্স ডিরেক্টেড এগেইনস্ট প্লেসেস অফ ইলিসিট প্লেজার লাইক নাইট ক্লাবস, বা ওদের যে আছে ব্যালে ডান্স আছে, এগুলোর জন্য ব্যালে ডান্স আছে না, কি কি সব সারা দুনিয়া থেকে টুরিস্ট যায়, এগুলোর জন্য তারা করেন। তাহলে উনি কি করলেন, এটা আমরা পড়তেছি একজন ফ্রেঞ্চ ওরিয়েন্টালিস্টের একটা পেপার, যেখানে উনি ইন্ডিসেস সূচক অফ আপনার ফান্ডামেন্টালিস্ট করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেকদিন পর। তাহলে 2 রকমের ফান্ডামেন্টালিস্ট ডিফাইন করছেন উনি, প্যাসিভ ফান্ডামেন্টালিজম এবং অ্যাক্টিভিস্ট ফান্ডামেন্টালিজম। প্যাসিভের ভিতরে 8টা, প্যাসিভ অ্যাক্টিভ মিলে 8টা গুণ দিয়েছিলেন, আমরা জানি সবাই। তারপর কুইক একটু দেখে যাই। একটা হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাওয়া, তারপরে 5টা পিলার ইসলামের, এতে সেটা লেগে থাকা, তারপরে এটা হচ্ছে যে এক্সাম্পলারি লাইফই করা, যেমন কোরআনিক প্রহিবিশন গুলা, মদ না খাওয়া ইত্যাদি। ওনার পয়েন্ট অফ ভিউ যেমন হয়েছে, উনি যেহেতু ইউরোপিয়ান এবং ফ্রেঞ্চ এসে। 4 নম্বর হচ্ছে যে রেগুলার কোরআন তেলাওয়াত করা। 5 নম্বর হচ্ছে যে পার্টিসিপেশন ইন গ্রুপ অ্যাক্টিভিটিস অর্গানাইজড বাই রিলিজিয়াস সোসাইটিস, গ্রুপ অ্যাক্টিভিটিস যেগুলো, হালাকা টালাকায় যাওয়া ইত্যাদি। 7 নম্বর হচ্ছে যে গ্রোয়িং ফুল বিয়ার্ড এন্ড থিন মোস্টাচ, পুরা দাড়ি এবং পাতলা মোচ করা, এবং আপনার ছোট হেয়ার কাট। এটা অবশ্য আমি যে বলছি যে হয়তো তবলিগ বা ওই ধরনের এসে থেকে দেখছেন। আচ্ছা, 8 নম্বর হচ্ছে ডিস্টিংটিভ ক্লথ, মানে পার্টিকুলার কাপড় পরা ওইখানে, কারণ এটা থেকে বোঝা যায় উনি ইজিপ্টের সোসাইটি নিয়ে চিন্তা ভাবনা করছেন আর কি। যাই হোক, আর ইসের কথা বলছেন উনি, অ্যাক্টিভ ফান্ডামেন্টালিজমের কথা কি বলছেন, যে ওই কাজগুলোই অ্যাক্টিভ ফান্ডামেন্টালিস্ট করবে, উপরে যেগুলো লিস্ট করা হয়েছে 1 থেকে 8 পর্যন্ত, কিন্তু আরো বেশি বিগড় নিয়ে করবে। 2 নম্বর উনি বলছেন যে একসাথে থাকার একটা টেন্ডেন্সি দেখা যায়, একই নেইবারহুডে একসাথে থাকবে, এবং কখনো সোসাইটি থেকে আইসোলেশনে থাকবে। এটাও আছে, কিছু কিছু গ্রুপ হয়তো আছে, এটাও বাংলাদেশে আছে কিনা আমি জানি না, অন্য জায়গায় আছে। তো আমি অ্যামিশদের কথা বলতেছিলাম, যে অ্যামিশ খ্রিস্টানরা এটা খুবই করে, এবং মুসলমানদের করতে পারলে ভালোই হইতো, মানে একদম জঙ্গলে না চলে যাক, বাট যদি আলাদা ভাবে থাকতে পারতো বা প্র্যাকটিসিং। এটা এমনি বুঝি, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাই, আমার তো একটা এইসব মসজিদে, অন্য মসজিদে যে পরিচিত, এটা অ্যাগনির ব্যাপার, তাই না? প্রত্যেকটা প্রতি 5 ওয়াক্ত নামাজে আপনি রিয়েলাইজ করবেন যে আপনি ইউ আর নট ওয়ান অফ দেম, তাই না? মানে এই দোয়াটার সময় এই যে কটা বেদাত হবে, যে কটা এই জিনিস হবে, আপনি বুঝবেন না। আপনি যখন হাতটা উঠাইতেছেন, আমিনটা বলতেছেন, মানুষগুলো তাকাইতেছে, আপনি একটা, সে জায়গায় আমি যদি আলামিন মসজিদের কাছে থাকতাম, আমার তো ভালো লাগতো, 5 ওয়াক্ত নামাজ আমি এখানে পড়তাম। সিম্পল কথা এটা মানে অত সিরিয়াস না বললে। তারপর বলতেছে ওনারা বলছেন যে 3 নম্বরই হচ্ছে যে স্পেসিফিক মস্কে ফ্রিকুয়েন্টলি যাওয়া। এটা যেমন আমরা অন্তত জুমার দিনে যাই, মানে স্পেসিফিক মসকে পারি না আর যাইতে পারি না, যেহেতু আমরা এখানে দূরে থাকি। 4 নম্বর হচ্ছে যে ওই পিউরিফাইং অ্যাক্টিভিটিস বললেন, যে কি ব্যাপার আমরা একটু আগে বললাম, যে নাইট ক্লাব বা এই ধরনের জিনিস আমাদের দেশে এটা হয় না। এটা আমার এক ফ্রেন্ড আছে, হাফেজ হুজুরেরই ছিল একটা, অনেক আগে, বহুত বছর আগে। তো সে কইতেছিল যে তার আগে বলাকা সিনেমা হলে ওই
উল্টাপাল্টা পোস্টার যদি থাকতো বেশি সিনেমা, তো ওগুলারে বলতে নামায় এটা নাকি কাজও হতো। হাফেজ হুজুরে দিয়েছিল সে, হাফেজ হুজুর ছিল না একজন, ওই যে বটগাছ, হ্যাঁ বটগাছ হচ্ছে বড় হলো ইসের কি নাম ওনার, এই মুফতি আমিনের শ্বশুর না উনি, হ্যাঁ মুফতি আমিনের, ফজলুল হক আমিনী যে এখন ওনার শ্বশুর আর কি। ওনার বেশ ফলোইং ছিল, মানে বেশ ভালো একটা ছিল, যদি উনি দেওবন্দি বা ওই মার্কা কিন্তু ওনার বেশ বড় একটা ফলোয়ার ছিল আর কি। ভাই দোকান নিয়ে আসলেন নাকি? আচ্ছা, তারপরে আসলাম আমরা, এখন বলতেছেন ভার্বাল ইন্ডিসেস, মানে কতগুলো শব্দের কথা বলতেছেন, এই শব্দগুলো ইউজ করলে বোঝা যাবে যে আপনি মৌলবাদী বা আপনি ফান্ডামেন্টালিস্ট। এটা তো আর আসে নাই, আগে আসলো এখন আর আসে নাই, যাই হোক। তো উনি বলতেছেন ডেকমেজিয়ান ওনার নাম, ডেকমেইয়ান, আসলে ডেকমেইয়ান হবে বোধহয়, মানে যেটা অনেক সময় উচ্চারণ হয় না। আপনি জানেন যে ওয়েস্টার্ন অনেক ল্যাঙ্গুয়েজে যেটা উচ্চারণ হয় না, যেমন ইউগোস্লাভ ল্যাঙ্গুয়েজে ওই রিয়েকা বলে ওরা, রিজেকা একটা জায়গার নাম আছে রিয়েকা, বা ইউগোস্লাভিয়া ইভেনকি এমনকি ওই যে দিয়ে লেখা হয়, বাট ওরা ইউ বলবে আর কি, তো উচ্চারণ হয় না, সম্ভবত ওইভাবেই উচ্চারণ হবে, আমি শিওর না। আচ্ছা, another method of to discern manifestation of fundamentalism is through identification of key words. কতগুলো ক্যাচ ফ্রেজ আছে, এগুলো ফ্রেজ যারা ইউজ করবে তাদের থেকে বুঝবেন আপনি যে এরা phraseology which Islamic speakers and writers use with great frequency, যেমন ইসলামিক স্পিকার যারা অথবা রাইটার যারা তারা অনেক বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করবে এগুলা। Indeed, Islamic fundamentalism has its own specialized terminology. ইসলামী মৌলবাদের তাদের নিজস্ব টার্মিনোলজি আছে, তাদের ওয়ার্ড স্লোগান আছে, কিছু স্লোগান আছে as found in other religion and ideologies, যেমন অন্যান্য রিলিজিয়ন এবং আইডিওলজিতে পাওয়া যায়। এটা এটা আপনি এমনি, আপনার যদি একটু পড়াশোনা থাকে আপনি 5 মিনিটের ভিতর বুঝবেন যে কার কি, মানে ইভেন খ্রিস্টান সেক্ট গুলার ব্যাপারে বুঝবেন। যেমন মরমনস, আমি মরমনসদের কিছু লেখাপড়া করতে চেষ্টা করছি মরমনদের সম্বন্ধে। মরমনদের লাইফটা একটু পিকুলিয়ার, কিন্তু তারা মানে অনেকাংশে মুসলমানদের মতো একটা লাইফ লিড করতে চায়, মানে ডাউন টু আর্থ লাইফ, খুব সিম্পল লাইফ লিড করে, পলিগেমি প্র্যাকটিস করে, এবং পলিগেমি প্র্যাকটিস করে খুব খুব সুন্দরভাবে করে, মানে এটা করে তারা মানে এটার যে সুফল গুলা বা এগুলোকে এত সুন্দরভাবে করছে যেটা অ্যামেজিং, আমি খুব ইমপ্রেস হয়েছি আর কি দেখে। তো এই যে মর্মনদের টার্মিনোলজি, আপনি যে মর্মন কোনো লিটারেচার পড়েন, আপনার যদি জানা থাকে বা আপনি যদি একটু পড়াশোনা থাকে, তাহলে আপনার এই 2 মিনিটের ভিতরে বুঝবেন যে ও আচ্ছা এটা এই রাইটারটা এইরকম এই জন্য লেখছে, এই কি কথাই বলতেছেন ওনারা। তো টার্মগুলোর কথা বলতেছেন, যে টার্মগুলা আসবে বা যে টার্মগুলো শুনলে আপনি বুঝবেন যে আপনি ওই ফান্ডামেন্টালিস্ট টার্মিনোলজি, সেগুলো 1 নম্বর বলতেছেন জাহিলিয়া। এটা কিন্তু সত্যি কথা, মানে জাহিলি সোসাইটি, আমরা ওইভাবে জাহিলিয়া, সৈয়দ কুতুবে জাহিলি আমরা বলি না, কিন্তু আমার জাহিলিয়াতের সময় এই কথাটা কিন্তু আমরা বলি অনেক সময়। জাহিলিয়াতের, আমি যখন জাহিলিয়াতের পর্বে ছিলাম তখন আমি এরকম, এই কালকে তো উনি বলতেছিলেন, আমার বাসায় গেছিলেন, কি নিয়ে জানি বলতেছেন জাহিলিয়াতের সময় দরকার না, এই যে বলছে আপনারাই তো ডিফাইন করছে, আপনার 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 এখানে 90% আছে, ফুল গ্রোন বিয়ার্ড আছে, থিন মোস্টাচ আছে, শর্ট হেয়ার আছে, আপনি তো একেবারে মানে এটার মডেল। আপনাকে বড় জনসভা হলে আপনার দাঁড় করে ঘোরায় দেখা দিতে হবে একবার এই জায়গায়। আচ্ছা, ও পোশাক, আপনার পোশাকও এটা পরে আসেন। The ignorant and sinful society consisting of non-Muslims as well as Muslims who do not follow the correct path. জাহিলিয়া বলতে কি বোঝানো হয়? সেই অজ্ঞ এবং পাপপূর্ণ সমাজ যেখানে অমুসলিমরা আছে অথবা ওই মুসলিমরা আছে যারা ফলো করে না সত্যিকার সিরাতুল মুস্তাকিম ফলো করে না, তারা কারেক্ট পাথ সিরাতুল মুস্তাকিম বা সিরাতুল মুস্তাকিম, as in the pre-Islamic society of the Prophet's time. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের পূর্ববর্তী সোসাইটিতে যেমন ছিল তেমন। জাহিলিয়া বলতে এটা বোঝানো হয়। উনি আবার এগুলোর একটু করতেছে, মানে ক্যাচ ফ্রেজ গুলো আবার ডিফাইন করতেছেন। দেন কত পড়াশোনা করে, আমার কি, আপনার কি ধৈর্য থাকতো খ্রিস্টানিটি নিয়ে? আমার তো থাকতো না। কি দরকার খ্রিস্টানিটি পড়া, আমি নিজেরটাই আগে ঠিক করি। অ্যাজ এ মুসলিম আমি চিন্তা করতেছি আমাদেরকে ধৈর্য থাকতো কিরকম ডিটেলসে পড়াশোনা করছে, কিরকম ডিটেলসে অবজার্ভ করছে, এবং এটা তাদের প্রফেশন কিন্তু, এবং এই প্রফেশনের উপর তারা খাচ্ছে। মুসলমানদেরকে ডিমিন করে মুসলমানদের খারাপ জিনিসগুলোর মানে মানে সকল খারাপ, তারা খারাপটা দেখায়। ইট ইজ এ প্রফেশন এবং খুব নোবেল প্রফেশন, মানে ওরিয়েন্টালিস্টের একটা ক্লাস, এবং পিএইচডি করা বিশাল বিশাল নাম করার লোক আছে, এই যে বার্নার্ড লুইস যে একজন,
যে পসিবলি সবচেয়ে এখনকার যুগের সবচেয়ে ওয়েল রেড এবং ওয়েল নোন ওরিয়েন্টালিস্ট। তো মানে প্রচুর পড়াশোনা, সে মানে পড়াশোনা কি ডিটেলসে গেছে। আমার কাছে একটা আছে যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইসলাম, মানে ইসলামের ল্যাঙ্গুয়েজ গুলো পর্যন্ত সেই করছে, মানে এই টার্মটা নাই, এই টার্মটা আছে, ওই টার্মটা নাই, ওই টার্মটা আছে। যেমন ধরেন আহ, আমরা একটা কথা বলি না যে উপরের সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে, বলি না, বুঝাইছে যে ওনার খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্রেন্ডস আছে বা পলিটিক্যাল প্রাইম মিনিস্টারের সাথে ইয়ে আছে। আমরা বলি তারা এটা অবজার্ভ করছে যে ইসলামিক টার্মিনোলজি সেন্টারের সাথে ভালো সম্পর্ক আছে, উপরের সাথে নাই। কারণ ইসলাম হলো হরিজেন্টাল বিশ্বাস করে। হরিজেন্টাল মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, সবাইকে নিয়ে একই প্লেনে বসতেন, হায়ার কোনো চেয়ারে বসতেন। ইসলামে হচ্ছে সেন্টার, আর ক্রিশ্চিয়ানিটিতে হচ্ছে টপ, বুঝছেন না? তো ক্লোজ টু দ্য টপটা হলো খ্রিস্টিয়ান টার্ম, এটা ইসলামিক টার্ম না। ইসলামিক টার্ম হবে হিজ ক্লোজ টু দ্য সেন্টার। এইভাবে তারা খেয়াল করছে আর কি জিনিসগুলো। আমি বলছি তাদের জীবন কেটে গেছে ইসলাম নিয়ে পড়াশোনা করতে, হয়তো তারা নিজের দিনটাকেই জানে না এরকম করে। আমরা তো এটা পারবো না করে নিন, কারণ আমাদের অব্লিগেশন কি, আমাদের প্রথম অব্লিগেশন কি নিজের দিনটা জানা। এমনকি সাইফুল্লাহ ভাই বলেন, আমি এটা নিজেও রিয়েলাইজ করছি, অনেকবার আপনাদের বলছি। সাইফুল্লাহ ভাই বললেন সেদিন, আমি এগ্রি করি ওনার সাথে, যে বিয়ে খেতে গেছিলাম, যে বললেন যে কোনটা ভুল এটা বলার চেয়ে কোনটা শুদ্ধ এটা বলাটা বেশি জরুরি। কারণ ভুলটা 1000 রকমের ভুল হইতে পারে, আপনি কি সব ভুল শুদ্ধ করতে পারবেন না, কিন্তু সবাই ক্রিটিসাইজ করতে পারবেন না। সবাই মানে কোরআনের কথাটা আমি বলতাম যে ফুরকানের নিয়ে, যে অনেকে আমার কাছে মেল পাঠায় যে এটা নিয়ে মানুষের করেন, মানে সাবধান করেন। আল ফুরকান বলে একটা নতুন কোরআন বাইর করছে ওরা কুয়েতে, বা ওই মিশনারিরা বাইর করছে, যেটা 70টা সূরা আছে, জিহাদের কোনো আয়াত নাই, এটা আসলে করাপ্ট করবে মুসলমান, এটা রিয়েল কোরআন না। কি দরকার আমার ওটা বলার? আমি যদি রিয়েল কোরআনটা হিপস করাই দিই আমার ছেলেরে, তোকে কি করাপ্ট করতে পারবে? আমি রিয়েলটা জানি, আমাকে ভুলটাকেও খাওয়াতে পারবেন। একই কথা কিন্তু দিনের প্রত্যেকটা জিনিসের উপর যায়। মানে জসিমউদ্দিন রহমানে কি ভুল বলছে, অমুক এক্স ওয়াই জেড, এগুলো নিয়ে সময় নষ্ট না করে শুদ্ধটা যদি আমি পারফেক্টলি জানি, আমি নিজে অটোমেটিক্যালি সেপারেট আউট হয়ে যাই। ঠিক না কথাটা? ওয়ান্স ইন এ হোয়াইল হয়তো হইতে পারে যে ধরেন একেবারে উপস্থিত কিছু সামনে চলে আসলো যেটাকে আপনার ডিফিট করার দরকার, সেটা ঠিক আছে, ওয়ান্স ইন এ হোয়াইল করতে পারেন। কিন্তু দেন এভরি বুক সামওয়ান হ্যাজ রিটেন এ বুক, ওইটা ডিফিট করে আমি একটা বই লিখবো, ওয়েস্ট অফ টাইম আসে। তার চেয়ে আমাদের উচিত যেটা শুদ্ধ সেটা লেখা। কোরআন আমি যদি শুদ্ধটা কোনটা এটা যদি মুসলমানে জানতো, তাহলে অশুদ্ধটা ট্র্যাপে কোনোদিন পড়বেন। অশুদ্ধটা করে আমি ওটা অ্যাডভার্টাইজ করবো, ওইটা আবার কাউরে জানাবো, বুঝছেন না? আমার সময় যাবে। মানে ওই একটা পড়তেছিলাম, আমি তফসিরে বলতেছিল যে শয়তান যখন মুসলমানদেরকে সাধারণ ওয়েতে ডিরেল করতে না পারে, টেম্পট করে ডিরেল করতে না পারে, সাধারণ এই কি আপনার রিপুর যেগুলো তাড়না, মদ, মেয়ে মানুষ, সম্পদ, লোভ, এগুলোতে পারে না, তখন তারা কি করে কোনো ইউজলেস রিসার্চে লাগায়, বুঝছেন? হ্যাঁ, মুসলমান সায়েন্টিস্ট আছে না যে 400 আলোক বৎসর দূরে একটা পালসার থেকে কতটুকু আলোক বিকিরণ হচ্ছে, এইটা মাপতে মাপতে জীবন শেষ। তারা এটা মাপে আর রেকর্ড করে, বুঝছেন? একটা গ্র্যান্ড দিয়ে দিচ্ছে হাবল ইনস্টিটিউট অফ সামথিং থেকে, ওরে একটা গ্র্যান্ড দিয়ে দিচ্ছে, ওরে এত এত $1000 বৎসরে পাইবা তুমি, এই কামটা করো। এই লোকটা যদি দিনের পথে এই করতে হতো, অনেক কিছু করতে হবে। ডেফিনেটলি সে ইন্টেলিজেন্ট লোক, এটা বুঝতেই পারতেছেন। ওরা যখন তাকে চুজ করছে, তোরা $1000 দিচ্ছে, সে কি করতেছে, ওই ধরেন ওইটা দেখা যায় হয়তো ওয়ান্স এ মান্থ, এরকম আছে না, কিছু জিনিস দেখা যায় একবার মাসে, বা মাসে দুইবার দেখা যায়, বাকি সময়টা যে লাইট ওইটার জন্য দেখা যায় না, ওইটার জন্য ওয়েট করে বসে আসে 2 মাস ধরে অবজারভেটরিতে। তারপর ওইখান থেকে লিখলে একটা দাগ টানলো, দাগ টেনে একটা, বুঝছেন না, স্কেল দিয়ে এতটুকু, এটা তার অবজারভেশন। এই করে তার জীবন কাটে গেছে। মুসলমান জীবন এটার জন্য আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা যে গরুর লেজের পিছনে কাটানোর জন্য, এটা আমার একজন রিকোয়েস্ট করছে লিখতে, 9 to 5 কাটানোর জন্য মুসলমানের জীবন। এটা লিখবো ইনশাল্লাহ। আসলে কিন্তু এটাই মিন করছেন আল্লাহ রাসূল, যে মানে ইউজলেস জিনিস, মানে যে জিনিসটা ধরেন সম্পদ হইবেন, যে সম্পদটা আপনি ভোগ করতে পারবেন না, আপনার জন্য তো ইউজলেস। আপনি যেদিন চোখ দেখবেন আপনার ব্যাংকে যা আছে, আসলে আপনার জন্য অ্যাবসলিউটলি ইউজলেস না এটা। এই যে বাড়িতে 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 মাল্টিপল করতে করতে আপনার কি লাভ হবে? এই একটু আগে বলতেছে আমাদের যে একটা সময় পয়সা মিনিং হারায় ফেলে, টাকা মিনিং হারায় ফেলে। না হলে এই যে কুতুববাগে কি লক্ষ কোটি টাকা দিতে পারতো মানুষে, পয়সার কোনো মিনিং নেই একটা সময় গিয়ে মানুষের কাছে। তখন মানুষ খোঁজে কি এই মিনিংলেস জিনিসটাকে মিনিংফুল জায়গায় কোথায় দেওয়া যায়, তো এই রং মিনিংফুল জায়গায় দেয়, কুতুববাগ মার্কের জায়গায়। আসলে পয়সার মিনিং হারায় কেন? এইটির পিছনে আপনি আপনার জীবনটা কাটায় দিলে, আপনি চিন্তা করেন, মানে এই যে যারা মানে পয়সা যাদের নেশা, ফর এক্সাম্পল আমাদের দেশে যারা টাইকুনস, পার্টেক্স গ্রুপ, যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, কি করবে? মানে কত খাবে? মানে আমি বললাম যে কত খাইতে পারবেন আপনি? আপনার ছেড়ে দিলাম আমি আজকে যে ঢাকা শহরে আপনার সবচেয়ে এক্সপেন্সিভ কাম, কত খাইতে পারবেন? তো কথা হচ্ছে এটা যে মানে আসলে টাইমটা ইউজলেস জিনিসে আমরাও কাটাচ্ছি অনেকে। এবং এই যে গরুর লেগে ওইটাই ছিল যে মুসলমান এটার জন্য জন্মায় নাই যে সে এই পিছনে সারাটা জীবন কাটায়,
গরুর লেগে দিচ্ছে বলতে কাজকর্ম, কৃষিকাজ, এটা সেটা, বা এই যে আরো গ্রোথ, আরো বড়, আরো হবে, দেন মরে গেল একদিন। হ্যাঁ, সোসাইটির জন্য সে করতে পারে, মুসলিম কমিউনিটির জন্য করতে পারে টাকা পয়সা। হযরত ওসমান এবং আব্দুর রহমান বিন আউফ তাদের অনেক পয়সা দিয়েছিলেন আল্লাহ, কিন্তু তাদের লাইফ খুব সিম্পল ছিল। তারা সেই পয়সা কমিউনিটির কাজে খাটায় গেছেন এবং অলমোস্ট সর্বস্ব দিয়ে গেছেন কমিউনিটিকে বলতে। সেটা ঠিক আছে, আল্লাহ যদি আপনার হাত দিয়ে হালাল পয়সা উপার্জনের একটা ব্যবস্থা, হালাল 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 পয়সা উপার্জনের একটা ব্যবস্থা করে দিয়ে যান, তার কমিউনিটির জন্য কিছু করাটা রিকমেন্ডেড, এটা কিন্তু ফরজ না। এটার জন্য হারাম হালালের লাইন ক্রস করা যাবে না, হারামের ভিতরে ইন্ডালজ হওয়া যাবে না। যদি আপনার থ্রুতে হালাল উপার্জনের কোনো, অবশ্যই আপনি সেটা করবেন, কারণ আপনার আপনার লেগে যা উদ্ধৃত থাকবে সেটা সমাজের কাজে লাগতে পারে বা সমাজের এসে আসতে পারে। আচ্ছা, এরপরে বলতেছেন একটা ওয়ার্ড, ফাসাদ। এটাও বেশ এই ওয়ার্ড, আজকে খুলবাতে গেলে শুনবেন, কার খুব দাম জানে আছে আপনি দেখবেন, ফাসাদ তো শুনবেন, আপনি দেখবেন মানে যে কোনো খুতবাতে কয়েকবার আসবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করা আসে না, যে কোনো খুতবাতে আসবে। ফাসাদের মানে বলতেছেন মোরাল করাপশন ইন সোসাইটি, সমাজের ভিতরে নৈতিক করাপশন, নৈতিকই আপনার কি বলে দুর্নীতি বা নৈতিক অবক্ষয়, বা স্পেশালি অ্যামং দ্য রুলিং এলিট and its allies in the economic sector. রুলিং এলিট এবং তার অ্যালাইজ ইন দ্য ইকোনমিক সেক্টর, এই মাত্র যে নামগুলো বললাম, যখন যে রুলিং ক্লাস আছে সেটারই এলিট, ঠিক না কথা? এরা যখন যে আসে, আপনি বলেন এদের কার সাথে ভালো সম্পর্ক ছিল না, সবসময় থাকবে, বিকজ এখনকার ওয়ার্ল্ডটা এইভাবেই চলতেছে এবং আসলে তো এরা ওয়ার্ল্ডটা চালাচ্ছে। ইকোনমিক সেক্টরে যাদের কথা বলতেছেন, এরা ওয়ার্ল্ডটা চালাচ্ছে। ওই যে আমি বললাম কনফেশন অফ এ ইকোনমিক হিটম্যান, ওইটা দেখে আপনি বুঝবেন যে এরাই ওয়ার্ল্ডটা চালাচ্ছে। 4 নম্বর, তাওহীদ কথাটা ঘুরে ফিরে আসবে, মানে নামগুলো খুব ভালো চুজ করছে আসলে। তাওহীদ কথাটা ঘুরে ফিরছে এইখানে। অবশ্য একটা ব্যাপার, সে এটা তাওহীদ কথাটা মানে প্যাসিভ ফান্ডামেন্টালিস্টের ভিতরে কেমন আসে আমি জানি না। আপনাকে তবলিগের এটা আপনারা কি অ্যাটেন্ড করছেন রিসেন্টলি? আমি তো বহু বছর করি না, আমি জানি না ওদের ডেভেলপমেন্ট এখন কেমন। ওরা তাওহীদ নিয়ে কথাটা বলে কিনা আমি ঠিক শিওর না। বলে ইমান টিমান বলে, কিন্তু তাওহীদ কি বলে? কারণ আমি শুনি নাই, তখন আমি ইমানের কথা বলি, ভাইরে ভাই, ইমান হলো খুব মূল্যবান জিনিস। আমি একদিন জিজ্ঞেস করলাম ইমান কারে বলে, বলে যে ইমান হলো ইখলাস। তখন না, ইমান যদি ইখলাস হতো তাহলে আল্লাহ এই শব্দটা এভাবে ইউজ করতেন না, ইখলাসই বলতেন। অনেক চিন্তা করে বললাম ইমান হলো ইখলাসের নাম, ইমান ইখলাসের নাম। ইখলাস হলো, আচ্ছা হয়তো কোন ক্যাটাগরি যারা শুনছেন একটু, ওদের আবার ক্লাসিফিকেশন আছে। ভিআইপি জামাত এখন বলে না, টার্মটা আমাকে বলছে, এই টার্মটা বলে খুব ড্যামেজ হয়ে গেছে। একসময় ভিআইপি জামাত কথা বলে, এখন ওটা বলে না, কি খাস মেহমান বা ওরকম কিছু বলে, ভিআইপি জামাতের বলে, আগে বলতো তাওহীদ, বিলিফ ইন দ্য ইউনিটি অফ আল্লাহ ইন অপোজিশন টু শিরক, এটাও একটা, এটাকেও হাইলাইট করে দিয়েছেন। দ্য বিলিফ ইন ascribing partners to the Godhead, তাহলে তাওহীদের কথা ইন অপোজিশন টু শিরক, শিরকের বিপরীতে তাওহীদের কথা। এবং শিরক কি বলতেছেন যে ascribing পার্টনার, মানে আল্লাহর সাথে কোনো পার্টনার আরোপ করা বা পার্টনার সাব্যস্ত করা, শিরক। আচ্ছা, এরপরে বলতেছেন মাকরুহ, অ্যাভরেন্স বাই বিলিভার্স অফ ইম্পায়াস কন্ডাক্ট, কোনো কিছু একটাকে মাকরু করা। তারপরে কাফির শব্দটা বলতেছেন আনবিলিভার বা ডিসবিলিভার। ইন দ্য কেস অফ এক্সট্রিম ফান্ডামেন্টালিস্ট, দ্য টার্ম ইজ অ্যাপ্লাইড টু অল নন মুসলিমস ইনক্লুডিং খ্রিস্টিয়ানস এন্ড জুস অ্যাজ ওয়েল এজ মেইনস্ট্রিম মুসলিমস। এই কথার ভিতরে ভুল আছে নাই কিছু বলেন? উনি বলতেছেন in case of extreme fundamentalism, the term is applied to all non-Muslims, including Christians and Jews. It should be applied, তাই না? এটা এক্সট্রিমের কিছু না, এটা জেনারেল খাওয়া হচ্ছে। হ্যাঁ, মুসলমানদের ব্যাপারটা বলতে পারেন এক্সট্রিম, as well as mainstream Muslims, এটা এক্সট্রিম। এটা এক্সট্রিম এবং এটা নাজায়েজ, এটা আমরা ইউজ করবো না, কখনো ইউজ করবো না, করা উচিত। আচ্ছা, তারপরে উনি বলতেছেন হি কোর্স yet more terms which I shall just mention briefly as example. ওই ভদ্রলোক যার কথা ওরিয়েন্টালিস্ট, উনি আরো কিছু টার্ম ইউজ করছেন এখানে। একটা হচ্ছে দ্য এনিমিজ অফ আল্লাহ এন্ড ম্যান, এটা অবশ্য বাংলাদেশে খুব একটা ইউজ হয় না, হয় কি আসিফ মাহমুদ?
আসিফ কি ওই শেষ লাইনের জন্য আসেন নাকি? শেষ লাইন সুবহানাক আল্লাহুম্মা ওই জন্য আসিফ আপনি লাস্টের জন্য আমাদের এক্সিকিউটিভ বডির দুইজন দ্য এনিমিজ অফ আল্লাহ এন্ড ম্যান, এটা আমরা ইউজ করি নাই, আমরা ইউজ করি না, তবে এটা ইউজ আছে লেকচারে। শোনেন না এটা? লেকচারে আছে, বা এটা ইসের সময় ছিল, এই যে ওই সাহাবীদের সময় এই টার্মটা ইউজ করতেন, এনিমিজ অফ আল্লাহ, এই কথাটা আছে, যে হিস্ট্রি বই পড়তেছে ওখানে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফোর্সেস অফ ইভিল, ডার্কনেস এন্ড ইগনোরেন্স, এটাও মানে ইউজ না করলে অন্য অন্য সেন্সে এত করা হয়। তারপরটা হচ্ছে দ্য আর্ট অফ ডেথ, তারপরটা হচ্ছে সুপারস্টিশন, ইনোভেশন, এইগুলোর সাথে ইউজ করা হয়। ডেসপট, অ্যাপোস্টেট, স্ট্রেইং, এথিস্ট, ভিক্টরি ইজ ফ্রম গড, and the conquest is at hand. Injustice, the wretched, the poor, the corrupt on earth, extravagance. They legalize the illicit, মানে এগুলোকে যেগুলো আমি পড়তে সব করে ইনভার্টেড কমার ভিতরে, and they proclaim illicit the legal. এই শব্দগুলা উনি ওনার অবজারভেশনে ঘুরে ফিরে আসে ফান্ডামেন্টালিস্টদের কথার ভিতরে। আমরা পড়তেছি ওয়েস্টার্ন স্কলার ঠিক বলবো না, মানে রিলিজিয়াস স্কলার না, ওয়েস্টার্ন ওরিয়েন্টালিস্ট যারা আমাদের নিয়ে গবেষণা করে জীবন কাটায় দেন, তাদের বা যারা এইটাই যাদের প্রফেশন, ওরিয়েন্টালিস্ট একটা প্রফেশনের নাম, তাদের ইসে এটি ছিল যে ইন্ডিসেস অফ ফান্ডামেন্টালিজম, মানে সূচক যা দেখে তারা বুঝবেন কে বা কাহারা ফান্ডামেন্টালিস্ট। এই জন্য হাস্যকর লাগছে আমার কাছে প্রথমটা, আমি আপনার বলছি যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ে, জামাতে গিয়ে পড়ে, আসলে কিন্তু তাই 5 ওয়াক্ত জামাতে গিয়ে পড়ে খুব রেয়ার হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, আসলে তাই আমি খেয়াল করি খুব রেয়ার হয়ে গেছে 5 ওয়াক্ত সালাতে। গ্রামের মানুষের একটা অভ্যাসবশত কিছু কিছু মানুষ পড়ে, কিছু পায়াস পকেট আছে বাংলাদেশে, যেটা নোয়াখালী, সিলেট ওই সমস্ত জায়গায় পড়ে। হ্যাঁ, মোতোয়াল্লি যিনি ছিলেন আর কি, কর্তা। আমার শ্বশুররা ওয়াক করতেন একটা, এই যে ওই ময়মনসিংহের গ্রামে কিন্তু 4 জন হয় ফজরের নামাজ, জাস্ট 4 জন বা 5 জন, আর এই পোষ পড়ে এখানে এই দিনে টুকটাক করেই পড়ে। ওই সময় তো একদম মানে অনেক সময় মানে ইমাম সাহেব আর তার পিছনে 1 জন বা 2 জন। যাই হোক, তো এখন ভালোই ই করছেন উনি, যে এখন আরেকজন ওরিয়েন্টালিস্ট এসে যাব, ইনি মুসলিম হয়েছেন কিনা আমার সন্দেহ ছিল এক সময়। ইনার নাম হচ্ছে জন এসপোসিটো। ইনার আমি অনেক লেখা পড়ছি, মানে আগের জন্য লেখা আমি পড়ছি বলে ফার্স্ট হ্যান্ড মনে পড়ে না। ইনার লেখা পড়ছি মেক্কা সেন্ট্রিক দাওয়া প্রোগ্রাম বলে একটা, কেউ দেখছেন হয়তো কোনো ভিডিও, সিরাজ ওয়াহাজ, তারপরে আব্দুল্লাহ হাকিম কুইক, ইনাদেরই থাকতো এখানে, ওনারও লেকচার থাকতো, মানে বিং এ খ্রিস্টিয়ান ওনার লেকচার থাকতো, অথবা উনি অনেক খ্রিস্টিয়ান লিস্টে আছেন যারা মুসলমান হয়েছেন কিন্তু ওনার ডিক্লেয়ার করেন না বা নামটা চেঞ্জ করেন না, যেমন উইলিয়াম চিতিক এবং সাচিকো মুরাদা, হাজব্যান্ড ওয়াইফ, তারা ইউনিভার্সিটি টিচার, ওনারা বই লিখছেন ভিশন অফ ইসলাম, বইটা আমি পড়ছি। আর ওনার ওই বইয়ের আপনার রাইটার 2 জন হাজব্যান্ড ওয়াইফ, ওনারা নাকি মুসলিম, আমি পরে জানছি, কিন্তু ওনারা ওনার নাম চেঞ্জ করেন। এরকম আমার মনে হতো যে জন এসপোসিটো জর্জ ইউনিভার্সিটি টিচার ছিলেন, সে আপনার ওয়াশিংটন ডিসিতে, পরবর্তীতে অন্য কোনো ইসের, এখানে দেখতেছি অন্য ইউনিভার্সিটির নাম আছে, মানে হয়তো উনি চেঞ্জ করছেন পরে, ইউনিভার্সিটি রিলিজিয়াস স্টাডিজ এর প্রফেসর উনি, হলি ক্রস ইউনিভার্সিটি ওয়ারচেস্টার, তার মানে উনি চেঞ্জ করছেন। আমি যখন ওনার বই পড়ছি তখন জর্জ ইউনিভার্সিটি ছিলেন, ওয়াশিংটন ডিসি। তো এনার ওই মেক্কা সেন্ট্রিক দাওয়া কিছু প্রোগ্রাম আপনারা পাইতে পারেন, মানে ওই দাওয়াতি সিডিটির ভিতরে সিরাজ ওয়াহাদ বাইফের সাথে, ওনাদের সাথে। উনি কি বলছেন, ওনার মতে ইসলামিক দ্য ডক্ট্রিনাল ফ্রেমওয়ার্ক, মানে ডক্ট্রিন বলতে আমরা কি বোঝাবো, ডক্ট্রিন বলতে দর্শন বলতে পারি, দর্শন বলে না, আরেকটা শব্দ, হ্যাঁ মতবাদ, এটা of what he calls Islamic organizations, he noted the following. উনি কিন্তু ইসলামের প্রতি খুব সহানুভূতিশীল ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না, so much so that আমি মনে করতাম যে হয়তো উনি ওই ধরনের একজন মুসলিম, কিন্তু সেপ্টেম্বর 11 আগের কথা বলতেছি, আমি ওনার বই পড়ছি আগে, পরে পড়ি নাই, আমি জানি না এখন তার অবস্থা কি। 1 নম্বর বলতেছেন মানে এইগুলা থাকবে আর কি তাদের ভিতরে, যারা
মানে ফান্ডামেন্টালিস্ট বা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, বা এক নম্বর হচ্ছে ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ। না, উনি অবশ্য হয়তো ওইভাবে করেন নাই, আগের জনের মতো না, কিন্তু কথাটা হচ্ছে এটা তো আমরা করি কি, এটা ইমান বিনষ্টকারী বিষয় একটা না। মানে আপনি যদি মনে করেন যে ইনকমপ্লিট, তাই না, উল্টাটা বলতেছে। আপনি মনে করলেন ইসলাম ইজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ, আমরা ইমান বিনষ্টকারী বিষয় করছি না, এখানে উল্টাটা যদি আপনি মনে করেন ইসলাম ইজ ইনকমপ্লিট, তাহলে এটা ইমান বিনষ্টকারী বিষয়। মানে আল্লাহ এটা দিয়ে জীবন চলে না, এটা দিয়ে চলবে না, এরকম মনে করলে আপনি বুঝতে হবে যে এটা আপনার কি বলে ইমান বিনষ্টকারী বিষয়। তাহলে এটা এটা ঠিকই আছে, এটা আমরা মনে করবো। দুই নম্বর হচ্ছে the cause for weakness of the Muslim is in their deviating from Islam and their following of other dogmas. এটা আমরা মনে করি, যে কোনো মুসলমান মনে করবে যে আমাদের জিল্লতির জন্য তাই হচ্ছে আমাদের ইসলাম থেকে সরে যায়। এটা এটা দুইটা অ্যাপ্রোচ কেন বলছেন, এটা এটা একটা কারণ আছে, দুইটা অ্যাপ্রোচ হতে পারে। একটা হইতে পারতো ইসলাম ভুল আসলে সোশ্যালিজম, আপনি কথার কথা আমি কম্পেয়ার করতেছি না, রাজবিল্লাহ ইসলামের সাথে সোশ্যালিজম কম্পেয়ার করতেছি, কিন্তু আমি বলতেছি কারণ সোশ্যালিজম একটা সময় খুবই রেভিয়ার ছিল, একটা আতেলপনা ছিল। আপনি বেস্ট ছাত্র ঢাকা ইউনিভার্সিটি মানে আপনি ছাত্র ইউনিয়ন করবেন, ছিল বেস্ট ছাত্রগুলো ছাত্র ইউনিয়ন করে, এটা একটা কথা এখনো বলে, এটা একটা এই ছিল। সোশ্যালিজম একটা এই ছিল, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কি হয়েছে, এটা ফেল করছে। ফেল করার পরে আপনি আপনি মানুষগুলো কি বলে, যারা যাদের মোহভঙ্গ হয়েছে বা যারা ফেল করছে বা যারা ই করছে, তারা কাকে দোষ দিবে? সোশ্যালিজমকে বলবে যে ত্রুটি আছে। তাহলে ইসলামের মুসলমানদের জিল্লতির জন্য আপনি দুইটা অ্যাপ্রোচ নিতে পারবেন। একটা বলতে পারেন ইসলামের ত্রুটি আছে, নাউজুবিল্লাহ, এটা মানে খুব কম হলেও মুসলিমটা মনে করে, আমাদের দেশে আছে বিদেশেও আছে। আমি আপনার বলছি যে ইরশাদ মানজির কথা বলছি, সে যদিও টেকনিক্যালি মুসলিম কিনা আমি জানি না, মানে সে ইসমাইলি শিয়া একটা আসছে এবং সে লেসবিয়ান এবং ইত্যাদি ইত্যাদি। সে মুসলমানকে একটা মুক্তিযুদ্ধ জিজ্ঞেস করার ব্যাপার, যাই হোক সেটা কথা না। সে বই লিখছে ট্রাবল উইথ ইসলাম। ট্রাবল উইথ ইসলাম মানে কি, সে ইসলামের সমস্যাগুলো বলতে চাইছে। একইভাবে তোসলিম আনাসির আমাদের দেশে বলছে যে কোরআনকে কারেক্ট করা দরকার, কোরআনের কিছু আয়াতকে কারেক্ট করা দরকার, মহিলাদের নিয়ে মেয়েদের নিয়ে যেসব আয়াত এগুলোকে শুদ্ধ করা দরকার। তার মানে তারা দোষটা ধরতেছে ইসলামের দেশ, একটা একটা ইসের জন্য, ফেলিওরের জন্য। বাইশে আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে নিজেদের দিক। আমাদের যারা বিশ্বাসী মুসলিম এখনো আছেন, যারা আল্লাহ বিশ্বাস করেন, তারা নিজেদের দোষী দেখবে, আমাদের দোষ হচ্ছে আমরা। 3 number, it is obligatory upon the Muslims to follow what is found in the revolution. এটা তো যে কোনো বেসিক মুসলমান, মানে এসপেসিটো বললাম তো, এসপেসিটো কি ছিলেন, সিম্পাথেটিক ছিলেন টু আসলে, এই জন্য হয়তো উনি একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজে জিনিসগুলোকে আনছে। It is obligatory upon the Muslims to follow what is found in the revolution. অবশ্যই এই বইটা 21 বছর আগের বই, তার মানে এসপেসিটো এখনকার কথা না, এগুলো আগের বই। উনি বলতেছেন যে it is obligatory, 3 number point আছে obligatory upon the Muslims to follow what is found in the revolution, ওয়াহি ভিত্তিক, নট টেক্সট। টেক্সটে যা পাওয়া যায় এটা ফলো করাটা obligatory, এটা সত্যি কথা, এটা মনে করতেই হবে। এটা ইমান বিনষ্টকারী বিষয়, তাই না? যদি মনে করেন যে এটা টেক্সটে যেটা পাইছে এটা মানার কোনো দরকার, এটা ইমান বিনষ্টকারী হয়ে যাবে না, কোনো কিছু মানবেন না। 4 number, the way to revive and reform the Muslim society is by a social and political Islamic revolution such as that carried out by the Prophet Muhammad sallallahu alaihi wasallam, which established an Islamic system covering the law and the state. এখানে রেভলিউশন কথাটা ব্যবহারে আমার আপত্তি। রেভলিউশন কথাটা বলতে যা বোঝায় আল্লাহ রেভলিউশন বলতে যা বোঝায় এটা মোটেও করেন নাই। পলিটিক্যাল ইসলাম যারা, মানে পলিটিক্যাল পার্টিওয়ালা ইসলাম যারা, তারা আমাদেরকে বিশ্বাস করে দিতে চাই যে রেভলিউশন করছে। একটা হাদিস, একটা সিঙ্গেল হাদিস আপনি বের করে নিয়ে আসেন যেখানে উনি বলছেন ক্ষমতা দখল করতে হবে এবং ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে হবে। একটা সিঙ্গেল হাদিস। মেক্কাল পিরিয়ড কি জানেন? 13 বছর। মানে মদিনাটা যদি ওনার প্ল্যান করা হয়ে থাকে আর উনি দখল করার ক্ষমতা একটা ব্লগে লিখছে বাজে, আমি প্রোটেস্ট করছি, তারপরে অনেকটা বলছি প্রোটেস্ট করতে সরাই দিচ্ছি। সে বলতেছে উনাকে ফোন দিয়ে আসতে নেই, উনি নাকি ওই যে ওই ঈদদের বলছিলেন যে মক্কা কাফেরদের বলছিলেন না একসময় যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ধারণ করো পুরো আরাবিয়ান পেনিনসুলাতে তোমরা লিডারশিপ পাও। উনি যদি ক্ষমতা সেন্সে বলছেন, মোটেই না, মোটেই ক্ষমতা সেন্সে বলছেন, উনি এফেক্ট সেন্সে বলছেন যে যারা আল্লাহকে শুধুমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানবে না, দে উইল বি সুপ্রিম অথরিটি। এটা তো আল্লাহ একটা প্রমিস, এটা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ একটা প্রমিস, এটা যে আপনাকে আল্লাহ জমিনে কর্তৃত্ব দিবেন।
সেই সেন্সে বেছেন, এটা কি এই এটা পলিটিক্যাল ইন্টারেস্ট দিয়ে বেছেন নাকি? ও বলতেছে এটা নাকি কোন বিষয় এক জাহিল। সে তার প্রথম আর্টিকেলটার নাম হলো ইমান হারানোর কষ্ট আর কি। সে যখন ইমান হারায় তখন তার মধ্যে কত কষ্ট হয়েছে, সেটা মুরতাদ হয়ে যায়। সেকেন্ড আর্টিকেল মানে আরেকটা আর্টিকেল হচ্ছে এটা, আল্লাহ ফন্দি করছিলেন ওই লোকদের বুঝাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা কি পাইবা, লিডারশিপ পাওয়া অ্যারাবিয়ান পেনিনসুলা। এটা বলছেন অন্য সেন্সে, মানে এভরিথিং এলস উইল কলাপস সেটা না। লা ইলাহা ইল্লাল্লাহর উপর যারা থাকবে তারাই সুকুন থাকবে, আর সবকিছু কলাপস করবে। এই যে এই পোকাদের মেলা, আপনার মূর্তি সব কলাপস করবে, এই সেন্সে বলছে। যাই হোক, তো বলতেছেন যে এই রেভলিউশন কথাটা আমি ইউজ করতে চাই না, কারণ যে সেন্সে রেভলিউশন কথাটা, ইরানিয়ান রেভলিউশন যে সেন্সে রেভলিউশন, অথবা যে কোনো রেভলিউশন যে সেন্সে রেভলিউশন, আল্লাহ রেভলিউশন করেন ওদের মানুষ উস্কায় দেন না গো অ্যান্ড ওভারথ্রো সামওয়ান, বরং তাদের সাথে কোএক্সিস্ট করছে, তাদের সাথে কোএক্সিস্ট করছে। আবিসিনিয়াতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে আবিসিনিয়াকে করতে পারতেন, ওইখানে বেটার ফিল ছিল। রাষ্ট্র প্রতিষ্ঠা আর একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা যদি সত্যিকার ইচ্ছা হইতো তাহলে আবিসিনিয়াকে করতে পারতেন, ওখানে তো 3-4 ফেব্রুয়ারি ছিল, ওই রাষ্ট্র ক্ষমতাকে ইউজ করতে পারতেন না। ওরাও তো বলছিল যে আপনি হয়ে যান আমাদের, আপনি আমাদের শাসনকর্তা হইতে চান, হয়ে যান, তবুও মানে এখানে ছাড়বেন, অন্য কথাগুলো একটু কম বলেন এখানে। এই রিভলিউশন কথাটা তার যাই হোক বলছেন, ঠিক আছে। এগুলো হচ্ছে মওদুদি লিটারেচারের টার্ম, মওদুদি আর গোলাম আজম লিটারেচারের ভাষ্য হচ্ছে। জি না না মোটেই ব্যাখ্যা, না না মোটেই মোটেই না। এবং এত সো মাচ সো দ্যাট ওনারা কিন্তু বলতেছেন, মানে ওনাদের গোলাম আজম লিটারেচার যারা পড়ছেন একটু ওল্ডার জামাতি মুরব্বী যারা, আমি তো ভাবেন ওই যে সমস্যা করলো, উনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া তারা হাকিম নেই, আল্লাহ ছাড়া তারা হুকুম নেই। এটা সত্যি না, এটা সত্যি মোটেই সত্যি না। অবশ্যই আল্লাহ ছাড়া হুকুম আছে, হাকিম আছে না আমাদের, এবং ইসলামিক স্টেটে হাকিম আছে, সেই হাকিম আল্লাহ ছাড়া হাকিম, হয়তো আল হাকিম না, সে তো হাকিম। ইলা শব্দটা কি কোনো অবস্থায় কারো বেলা অ্যাপ্লিকেবল? আল ইলাহ আর ইন্নি ইলাহ কোনো অবস্থায় কোনো কারো বেলা অ্যাপ্লিকেবল? কোন মুসলিম কোন অবস্থায় ইলা শব্দটা, ইলা শব্দের ভিতরে যদি 1 কোটি ভাগ থাকে, 1 কোটি ভাগের 1 ভাগকেও সে কোনো সৃষ্টির বেলায় অ্যাপ্লাই করতে পারবে না। ওয়ারেজ হাকিম সৃষ্টির বেলায় অ্যাপ্লিকেবল, আপনার হাকিম। হ্যাঁ, এইটা নাইলে ধরেন নন ইসলামিক সিস্টেম, ধরেন হযরত ওমরের সাম্রাজ্য, সেখানে হাকিম ছিল না? অবশ্যই হাকিম ছিল। বা ওখানে আরবিট্রেটর ছিল, ওই বিয়াতে বলছে না আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের ভিতরে মধ্যস্থতাকারী, ডিসপিউট হলে মধ্যস্থতাকারী, সে হাকিম, তৎক্ষণাৎ সেই সময়ের জন্য সে হাকিম। এইটা কইলা মানে মাথা পুরো নষ্ট করে দিয়েছে, সৈয়দপুর থেকে আসছে জিনিসটা, মাথা পুরো নষ্ট করেছে। আল্লাহ কাছে ল্যাঙ্গুয়েজের অভাব ছিল না, হাকিম বলে কিন্তু হাকিমে বলতেন, তাই না? লা ইলাহা না বলে লা হাকিম ইল্লাল্লাহ বলতেন, সেটা তো বলেন। এই কথাটাকে ওইভাবে করা মানে ইলা টু ইলাই বলতে হয়। আরেক গ্রুপ আছে বললেন না রব্বুল আল্লাহ বলছেন, আমাদের মানে আমাদের কাছে কি ইমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, রব্বুল আল্লাহ বলে। ওইটা যদি ল্যাঙ্গুয়েজ আল্লাহর কাছে ল্যাঙ্গুয়েজের অভাব ছিল, আল্লাহ এটা একটা গ্রুপ আছে ইসলামী সমাজ, অনেক ফলোয়ার আছে। হ্যাঁ, অনেক ফলোয়ার আছে, জেল টেলও কাজ করে লিডার, কয়েকদিন বসেছিল জেলে, ওরা ল্যাঙ্গুয়েজ বুঝে না ছেড়ে দিচ্ছে। আমার বলতেছিল যে ওরা ওখানে গেছে, হ্যাঁ ওই ওই বাসাবোর দিকে ওদের আখড়া, বুঝছেন? তাই না? হুমায়ুন কবির নাম ওই লোকের, মানে পিকিউলিয়ার এক লোক। আমার একজন নিয়ে গেছে তার সাথে কি করতে, আমি তো মারতে দিচ্ছিলাম যে নিয়ে গেছে, আমার সময়টা নষ্ট করলাম। বলে কি আপনি বলছি বোধ হয়, যে আমি বললাম যে আচ্ছা আপনি, আমি যে কোনো ডিসকাশন এবং ডিসকাশন আগে বুঝতে আপনি স্কলার কারেন, আপনি বললেন আপনি ধরেন দেওয়ানবাগি আপনার স্কলার, আপনার সাথে আমার কোনো কথা নেই, শেষ না কথাটা, আমি রিপোর্টে এটা একটা ইন্ডেক্স, আমি বলতেছি না যে এইটাই দেওয়ানবাগি বা ওসাইমিন মানেই শুদ্ধ, সেটা বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে এটা একটা ইন্ডেক্স, আপনি বুঝবেন যে তার সাথে কতটুকু কথা বলতে পারেন। আমি জিজ্ঞেস করি আপনি স্কলার কারে মানেন, স্কলার কথা এড়াই গেল, আমার আগের যুগের বলেন কারে মানে, উনি বলতে পারলেন না। মানে এখনকার কারে মানেন, কিছুক্ষণ চিন্তা করবেন ওসামা বিন লাদেন না। বললাম যে যাই হোক,
তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি দেখেন, আপনি যে বলতেছেন রব্বুন আল্লাহ হলো পেটের স্টেটমেন্ট, মানে আমার রব হচ্ছে আল্লাহ, আছে কোরআনে শব্দটা আছে, কালু রব্বুন আল্লাহ, ইন্নাল্লাযিনা, আছে না? হ্যাঁ, তো রব্বুল আল্লাহ কথাটা কোরআনে অনেকবার আছে, কিন্তু আমি বললাম যে ইমানের স্টেটমেন্টে আপনি 50টা হাদিস পাবেন যেখানে আল্লাহ রসুল বলছেন ইমান মানে মুসলমান হইতে আসছে কেউ, তারা বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কোনদিন তো বলেন রব্বুল আল্লাহ বলো। ওই যে হাদিস কে কখন দেখছে কারণ উনি হাদিস বিশ্বাস করেন না বোঝা যায়, হাদিস যে কোন চেনে আসছে এগুলো উনি জানেন না, এগুলো মানেন না, উনি যেটা বলছেন ওইটাই ঠিক, এরকম ব্যাপার আর কি। যাই হোক, তো আমরা বলতেছি যে রেভলিউশন কথাটা আমি মানলাম না, মানে ইউজ করতে, উনি বলছেন ঠিক আছে, কথা ঠিক আছে, কারণ এটা পলিটিক্যাল ইসলামের ল্যাঙ্গুয়েজ, মানে বিশেষ করে বাংলাদেশে, মানে এই ব্লগ গুলাতে, এই যে জামাতি ব্লগ সোনার বাংলাদেশ, আরে বাপ, মহানবী তো একদম 1 নম্বর রেভলিউশনারি বিপ্লব কথাটা একদম ইউজ করে। রব্বুল আল্লাহ হয়তো নিজেই পয়লা না, ওনাদের চেনে আব্দুল জব্বার, মৌলানা আব্দুল জব্বার বলে একজন এই যুদ্ধটা শুরু করছেন, জামাত থেকে বাইরে হয়ে গিয়া উনি নাকি এটাই করছিলেন, মৌলানা আব্দুল জব্বার, উনি নাম করার লোক, আমি ওনার নাম টাম শুনি নাই, মানে আমি যেহেতু, হ্যাঁ তাই না, আমি যেহেতু আপনার বাংলাদেশের পলিটিক্স বা আগের গুলা সম্বন্ধে খুব একটা ফলো আপ নাই, আমি ইভেন আব্দুর রহিমের এই যে আইডিএলসি ফাইডিএলসি করছে না মাঝখানে, এই কাজ এই ব্যাপারগুলো আমি খুব ভালো জানি না, অনেক সময় মানুষ এগুলো নিয়ে জিজ্ঞেস করে বা কথা বলে, আমি এগুলো ভালো জানি না এই জন্য যে আমি এগুলো আসলে ট্র্যাক করি নাই, তখন যখন এগুলো ঘটছে তখন আমি ইন্টারেস্টেড ছিলাম না, এইসব ইসলামিক জিনিসও ইন্টারেস্টেড ছিলাম না, বা ইসলামিক পলিটিক্সও ইন্টারেস্টেড ছিলাম, আমি জানতাম না এগুলো, পরবর্তীতে জানছি আর কি। আব্দুল জব্বার নাকি এটাই করছিলেন, মানে এই ধারাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, চেঞ্জ হয় যে এটা হবে না, আচ্ছা হ্যাঁ। তো উনি মারার পরে এই লোক হুমায়ুন কবির একেবারেই, মানে যাই হোক আল্লাহ মাফ করুন, মানে বিদাতি হিসাবে আমি বলতেছি, একেবারেই জাহিল লোক, সামান্যতম আইডিয়া, অথচ তার ভালো ফলোয়িং আছে, ভালো ফলোয়িং, মানে আমি এক রাইটারে চিনতাম খুব, অনল কি, মানে একটা গ্রুপের আর কি, উনি 1 নম্বর আতেল ছিলেন, ওনারা দেখে অলমোস্ট পাওয়া টিপতেছে ওখানে বসে, মানে উনি ওনার লাইন চেঞ্জ হয়েছে, ওই লোকের কাছে গেছে আর কি, মানে আমির সাহেব বললেন অলমোস্ট পার্টি পেয়ে দিতেছে পারলেন, সে মানে লেখালেখি করতে, একটা বইও আছে, তার বই আছে, এটা মানে ইসলামিক ফাউন্ডেশন থেকে বোধহয় আবার রিকমেন্ড করা বা কিছু। যাই হোক, 4 নম্বর পয়েন্ট গেল আমাদের। 5 নম্বর পয়েন্ট হচ্ছে জন এসপোসিটো বলতেছেন যে আপনার ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ, ইসলামিক মৌলবাদের পরিচায়ক বা কি আপনার ইন্ডিসেস, সূচক কি, একজনেরটা আমরা পড়ছি, সেকেন্ড জনের পড়তেছি, আমরা এর কথা বললাম যে ইনি খুব সম্ভবত মুসলিম হয়েছেন বলে আমার ধারণা ছিল, এবং ইনি মক্কা সেন্ট্রিক দাওয়া প্রোগ্রাম করতেন, লেকচার দিতেন অন ইসলাম, ইসলামের ফেভারে দিতেন, সোজা কথা। 5 নম্বর হচ্ছে ইট ইজ অব্লিগেটরি আপন মুসলিমস টু অ্যাপ্লাই দ্য ল অফ আল্লাহ, এটাকে উনি একটা সিমটম বলতেছেন আর কি, এইগুলো দিয়ে আপনি বুঝবেন যে কে ফান্ডামেন্টালিস্ট, যে মুসলমানদের জন্য এটা অব্লিগেটরি, ফরজ বা ওয়াজিব, যে আল্লাহর আইনকে সে অ্যাপ্লাই করবে, এটা ঠিক আছে, কথাটা ঠিক আছে তার। 6 নম্বর, ইসলাম ডাজ নট রিজেক্ট সায়েন্স, হাউএভার দ্য ডিসকাশন মাস্ট কমপ্লাই উইথ ইসলামিক প্যারামিটার্স। এখানে আমার একটা কথা আছে, মানে ইসলামকে এই সায়েন্স বানাইতে গিয়া, আর সায়েন্সকে ইসলাম বানাইতে গিয়া আমরা কিন্তু ওয়ে আউট চলে যাই, কত ফানি ফানি জিনিস আছে, মানে সূরা রহমানের কোন আয়াতের মতো দেখতে, কোন একটা ছবি আছে না লাল, ওই ইসের কি নাম, ওই যে তারা ওইসব নেবুলা বা কিছুর একটা ছবি, লাল ছবি, খুব ওয়াইড স্প্রেড ইসে দেখবেন, ইন্টারনেটে পাবেন আপনি, সূরা রহমানের আয়াতের নাকি ওইটা, এগুলো আমাদের খুব সাবধানে করা উচিত, কারণ এগুলা আমরা কনজেকচারের উপর করতেছি, দলিলের উপর করতেছি। এটা করার দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে দলিলের উপর করা, আর একটা এস্টাবলিশ ফ্যাক্ট যদি কিছু হয়, মানে অলরেডি একটা সায়েন্টিফিক, যেমন তার পৃথিবীর আর্নিক গতি, এটা এত এস্টাবলিশ যে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এইটা যদি সত্যি কোনো আয়াতে মানে অ্যালিউট করা হয়ে থাকে, আপনি এটা বলতে পারেন, কিন্তু আপনি একটা আন্দাজে বলে দিলেন যে এটাতে বোধহয় এরকম, আল্লাহ এরকম বলছেন, কোরআনে এরকম, কালকে বাইরে যদি এটা এরকম না, বহু মানুষ ইমান হারায় ফেলবে, হারাবে না? এই জন্য এইসব নিয়ে আমাদের যাওয়ারই দরকার নেই। কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, শেষ। সায়েন্স যদি সত্যিকার হয় তাহলে এটা কোরআনের সাথে মিলবে, এইটা আমরা বলতে পারি, কিন্তু কোরআনকে প্রুফ করার জন্য আমরা সায়েন্স ইউজ করবো না কখন। কোরআন ইজ নট এ নিড অফ বিং প্রুভ বাই সায়েন্স, এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে, কারণ কোরআন
বেসিক্যালি বিজ্ঞান বই না। কোরআনে অসত্য কিছু থাকতে পারে না, এটা আমাদের বিশ্বাসের ইন্টিগ্রাল অংশ, কিন্তু এট দ্য সেম টাইম কোরআন বিজ্ঞানের বই না। আমি আমার একটা কিছু বললাম, ওটারে এখন এই দিক দিয়ে ই করলাম। শমশের আলী, হ্যাঁ ইংলিশ বইটা তো, হ্যাঁ অনেক কনজেকচার আছে ওখানে অনেক কিছু আমরা জানি বলে শুরু হয়েছে। কি করে জানি? আমরা জানি যে বলে আপনি শুরু করলেন, তাহলে আপনি মেথোডোলজি ফলো করলেন। কি করে জানি এটা বলতে হবে না। আপনি যখন ইসলামের ফেভারে একটা কথা বলবেন ওপেন এসে, আইদার আপনি বলবেন আল্লাহ বলছেন, আর বাকি যদি সাইন্টিফিক তাহলে আমরা জানি যে শুরু করতে পারবেন। আপনাকে শুরু করতে হবে যে কি করে জানেন সেটা, কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি ইউ আর ওপেনিং ইট ফর এভরিবডি, মানে এথিস্ট থেকে শুরু করে সবাই এটা পড়বে, সবাই প্রশ্ন করার রাইট রাখে। যখন আপনি অন্য কিছু থেকে না, আপনি বলেন যে এটা আল্লাহ বলছেন রেভলিউশন, আমি বিশ্বাস করি, কিছু বলেন নেই, শেষ। অন্য সোর্স দিতে আলাদা না। এই জন্যই তো রেশনাল আপনি হবেন, মানে যুক্তি আপনি মানবেন, কিন্তু আপনার যুক্তি যেন আপনার বিশ্বাসের উপরে কখনো না যায়। যুক্তি যখনই বিশ্বাসের বেসিস হয়ে যাবে, যে শুধু যুক্তি হলে বিশ্বাস করব আর না হলে করবো না, তখনই আপনি কিন্তু মানে বাতিল পথ ধরলেন। আচ্ছা, আমরা জাস্ট পয়েন্ট গুলো কুইকলি একটু এনার পয়েন্ট গুলো শেষ করে দিই, তারপরে যুক্তি দিয়ে আপনি প্রাইমারিলি আল্লাহকে বুঝবেন। মানে আল্লাহ নিজেই কিছু যুক্তি দেখাইছেন, যেটা রাত আর দিনের দিকে তাকান, অল্টারেশন অফ ডে এন্ড নাইট, আপনি দেখবেন, বুঝবেন যে এইগুলো দেখি, এগুলো খুব সিম্পল যুক্তি, এগুলো কিন্তু একদম রাখালের কাছের যুক্তি। এগুলো যদি আপনার কোয়ান্টাম মেকানিক্স ফিজিক্স পড়ার কোনো দরকার নেই, এই যুক্তি দিয়ে আপনি আল্লাহকে বুঝলেন। তারপরে আল্লাহ এখানে বলতেছেন যে তাকে মুখের উপর হিচড়ায় জাহান্নামে ফালানো হবে, আপনি যুক্তি দিয়ে বুঝতে পারবেন এটা, আর যুক্তি খাটবে না, বুঝছেন না? তাহলে একটা লিমিট পর্যন্ত যুক্তি, কিন্তু টোটালি যুক্তি দিয়ে বুঝলাম আর নাইলে বুঝলাম না, এইটা করলে কিন্তু আপনার অবিশ্বাসী হয়ে যাবে। এটি যারা করছেন তারা একটা খুব রং পথ ধরছেন, এবং তাদের থেকে এই যে মোতাজিলা বা আজকালকে কোরআনিয়ন বা অন্যান্য সব জিনিস আসছে না, যুক্তির বাইরে আর কিছু নেই। যুক্তির বাইরে কিছু নেই, আপনার কত কিছু নেই। হ্যাঁ, আর এবং যুক্তি হচ্ছে ইন্টেলেক্ট মানে ইন্টেলেক্ট ভ্যারিয়েবল একটা জিনিস। একটা যুক্তি আপনার কাছে খুব চমৎকার লাগতে পারে, আমার কাছে মনে হচ্ছে এটা কি বলতেছে। বাচ্চাদের খেলার সময় দেখে ওদের কথা যুক্তি আছে না, আপনার হাসি লাগে যে কি যুক্তি দিতে, সে যুক্তিযুক্ত মনে করতেছে, তার মতো করে তার কাছে এটা যুক্তিযুক্ত মনে হচ্ছে। তো যুক্তি থাকবে, কিন্তু যুক্তি আপনার যুক্তি শুড নট বি দ্য প্রাইম ইয়ার। যুক্তি দিয়ে আপনি প্রাইমারিলি আল্লাহকে বিশ্বাস করবেন। আমার একটা ফ্রেন্ড আছে তবলিগ করে, খুব সুন্দর করে বলতো যে আপনি ঢাকা শহরে আসছেন, আপনি ডেন্টিস্ট দেখাইতে আসছেন, আপনি যাই না আসছেন কোন ডেন্টিস্ট সবচেয়ে ভালো, কার ডিগ্রি সবচেয়ে বেশি, কার কি, সবকিছু দিয়ে আপনি কনফার্ম হলেন যে এই লোকটা ভালো ডাক্তার। এখন ডাক্তারের কাছে আপনি দেখাইতে গেছেন, ডাক্তার আপনাকে বললো যে রোজ সকালে 250 গ্রাম ভিটামিন সি খায়, আপনি বলেন কেন? এই কেন তো আপনি বুঝবেন না, তাহলে আপনাকে 5 বছর বা 4 বছর মেডিকেল করে ডাক্তার হইতে। আপনি গ্রামের চাষে আসছেন, আপনাকে আমি বুঝতে পারবো যে ভিটামিন সি খেলে সার্কুলেশন কেন বেশি হয়, কেন এটা বলছি, এত তো বুঝতে পারবো না। তাহলে প্রথমটুকু যুক্তি যে এই ডাক্তারের কাছে যাবো, এর ডিগ্রি আছে নাকি, এর কথা পড়াশোনা করছে, রোগী আছে নাকি, এগুলো আপনি যুক্তি দিয়ে ঠিক করলেন। একবার যখন ডাক্তারের কাছে আসেন, তখন আপনাকে একটা লিমিটে সারেন্ডার করতে হবে ডাক্তারের কাছে, যে ডাক্তার আমার চেয়ে ডেন্টিস্ট্রি বা এইটা ভালো জানে। সেম যুক্তি এখানে। 6 নম্বর পড়লাম আমরা। 7 নম্বর হচ্ছে the Islamization process requires the existence of a nucleus of devout believers who call the people to repentance and return to the path of Allah. Islamization process সুন্দর করে বলছে, এইটার নিউক্লিয়াস এটা ভিতরে মাঝখানে থাকতে হবে মানে পরেশগার কিছু বিশ্বাসী, যারা মানুষকে তওবার দিকে ডাকবেন এবং আল্লাহর দিকে ডাকবেন, তওবা করার দিকে ডাকবেন এবং আল্লাহর পথে ডাকবেন। This core must be prepared when the necessity comes to fight against evil and corruption. Corruption, অনৈতিকতা বা দুষ্ট মন্দ জিনিসের এগেইনস্ট করার জন্য এই কোরটা থাকা দরকার। সত্যি কথা, এই কোর থাকা দরকার, এবং তাদের লাইফে ইসলাম অ্যাপ্লাইড হয়েছে এসেনশিয়ালি, তা নাইলে কোনো মিনিং নেই, তা নাইলে বক্তৃতার কোনো মিনিং নেই। অ্যাপ্লাইড ইসলাম ইজ দ্য বেস্ট দাওয়া, সোজা কথা। অ্যাপ্লাইড ইসলামটা বেস্ট দাওয়া, তাহলে এটার কোনো মিনিং নেই। তো আমরা আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুইজন ওয়েস্টার্ন ওরিয়েন্টালিস্টের পড়লাম আমরা, যে তারা কে কি মনে করেন, মানে ইসলামিক ফান্ডামেন্টালিজম বলতে কি বোঝান, এবং এটার কি ধারণা তারা করেন, মানে কি ইমেজ তাদের মনে, এবং এটাকে তারা কি করেন। এই ভাইকে